সবাইকে শুভ সন্ধ্যা, আদাব, নমস্কার। কেমন আছেন সবাই? আপনার কি আমার অডিও শুনতে পাচ্ছেন? আপনি ভালো আছেন? জি, জি, শুনতেছি দাদা। আচ্ছা, ধন্যবাদ। তো আজকের যে ফ্রি সেমিনারটির আয়োজন করা হয়েছে, এটার বিষয়বস্তু সম্পর্কে নিশ্চয়ই আপনারা অবগত আছেন যে আজকে কি মূলত আলোচনা হবে। যদি জানা না থাকে তাহলে আমি জানিয়ে দিচ্ছি আজকের সেমিনারের বিষয়টা হচ্ছে যে আমার ইউটিউবের যে ৪র্থ ব্যাচ ভর্তি শুরু হয়েছে, যে ব্যাচটার নাম দেয়া হয়েছে মানি মেকিং মেশিন ইউটিউব বাই এআই ভিডিও। তো এই কোর্সের ৪র্থ ব্যাচের কিন্তু ভর্তি শুরু হয়েছে। তো এই ব্যাচ সম্পর্কে যেহেতু ৩টা ব্যাচ অলরেডি শেষ করেছি, তো এই ব্যাচ সম্পর্কে অনেকেরই অনেক প্রশ্ন জিজ্ঞাসা রয়েছে। ভর্তি হন বা না হন, অনেকেই এই ব্যাচটা সম্পর্কে আসলে জানতে চান অনেক কিছুই। তো সেই সমস্ত বিষয়গুলোরই আমি সরাসরি উত্তর দিতে চাই। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে, জানার থাকে সেই বিষয়গুলো। তো ইতোমধ্যে অনেকগুলো প্রশ্ন, সম্ভাব্য প্রশ্ন লিস্ট সহকারে আমি আমার ফেসবুক টাইমলাইনে পোস্ট করেছি। তারপরেও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্নগুলো করে ফেলতে পারেন। আপনাদের প্রশ্নগুলো শুনে আমি দেন উত্তর দেয়া শুরু করি। আছে কোনো প্রশ্ন আপনাদের আলাদা করে? আচ্ছা, আলাদা করে যদি প্রশ্ন না থাকে তাহলে আমাকে সময় দেন, আমি স্ক্রিন শেয়ার করে প্রশ্নগুলো দেখাচ্ছি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আর যদি কেউ মনে করে থাকেন যে আজকের সেমিনারে আমি কাজ শেখাবো, তাহলে হয়তোবা তিনি ভুল করে আমার সেমিনারে যুক্ত হয়েছেন। আজকে কোনো কাজ শেখানোর এটা সেমিনার না, শুধুমাত্র ফ্রিকোয়েন্টলি অ্যাস্কড কোশ্চেন, আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেয়া জাস্ট আমার কোর্স সম্পর্কে। ঠিক আছে? তো যদি এমনটা হয়ে থাকে যে আপনি হয়তো না জেনেই জয়েন হয়েছেন, সেক্ষেত্রে আপনি লিভ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি স্ক্রিন শেয়ার করেছি। আমি প্রশ্নগুলো দেখাতে চাই। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি দাদা, দেখা যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ। একটু মিউট করে রাখুন। আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে নেই। তারপরেও যদি আরো প্রশ্ন থাকে, একদম সবার শেষে প্রশ্নগুলো নেয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো প্রশ্নগুলো হচ্ছে ১ মাসের কোর্স এবং ৬ মাসের নার্সিং ক্লাস বলতে কি বোঝায়? আমি এর আগে এই ধরনের কোনো কোর্সে আ বলিনি যে ১ মাসের কোর্স, ৬ মাসের নার্সিং ক্লাস এ ধরনের বলা হয়নি। এটাই এই YouTube সংক্রান্ত কোর্সটাতে সেই ১ম থেকে ৪র্থ ব্যাচ পর্যন্ত এই একটা রিকোয়ারমেন্ট বা আ নির্দেশনা দিয়েছি। এটার অর্থ হচ্ছে এই কোর্সটায় মূলত ১ম ১ মাস, এই ১ মাসে ম্যাক্সিমাম ৮ থেকে ১০টা ক্লাস হবে, হয়তো সপ্তাহে ২টা-৩টা করে ক্লাস। এর মাধ্যমে আমাদের যে ইউটিউবে কাজের যে প্রক্রিয়াগুলো সেগুলো ধারাবাহিকভাবে শেষ করার চেষ্টা করব। সেখানে ভিডিও এডিটিং থাকতে পারে, এআই জেনারেট ভিডিও থাকতে পারে, প্রম্পট মাস্টারিং থাকতে পারে, কনসেপ্ট, স্ক্রিপ্ট রাইটিং, মানে মোটামুটি সবগুলো যেগুলো লাগে সবগুলোই শেখানো হবে। প্লাস নিশ, কোন নিশগুলো নিয়ে কাজ করব সেগুলো কভার করা হবে। তো অনেক সময় দেখা যাচ্ছে যে কোর্স শেষ হয়ে গেলেও অনেকে তো আসলে মানে অত ফাস্ট না যে কোর্স চলাকালীন সময়ে সবকিছু আয়ত্ত করতে পারে। আবার পরে দেখা যাচ্ছে যে কোর্স শেষ হওয়ার পরেও অনেক সমস্যায় পড়ে। তো সেগুলোর সমাধান পায় না বা ওভাবে আর সাপোর্ট পায় না। তো আমার এই কোর্সটা ওইভাবেই এই কারণে বিশেষভাবে রেডি করা, যাতে করে কোর্স শেষ হয়ে গেলেও ৬ মাস আপনাকে কানেক্ট রাখতে পারি এবং ৬ মাস আপনার কাজের গতিবিধিগুলো মনিটরিং করতে পারি। কোথায় সমস্যা হচ্ছে, কেন আপনার ভালো রেজাল্ট হচ্ছে না, সেই জায়গাগুলোতে সহযোগিতা করা। ঠিক আছে? তো নার্সিং ক্লাস বলতে এটাই বোঝাচ্ছে। তারপরেও যেটা ডিসিশন নিয়েছি আমরা, ইতোমধ্যে ৩টা ব্যাচ সম্পন্ন করেছি যেহেতু, তো তাদেরকে প্রতি সপ্তাহে শুক্রবার করে এই ক্লাসটা নেয়া হয়। দরকার থাকলেও সেই দিন ক্লাস থাকে, না থাকলেও সেই দিন ক্লাস থাকে। ঠিক আছে? তো কোনো দরকার না থাকলেও যে কোনো কিছু আলোচনা হয় না তা না। সেই ক্লাসেও আবার আমরা নতুন কিছু বিষয় নিয়েও আলোচনা করি। আপনারা সবাই জানেন যে অনলাইনটা প্রতিনিয়ত পরিবর্তনশীল। তাই না? তো হয়তো কোর্সে কিছু আলোচনা করেছি, গুরুত্বপূর্ণ আলোচনাই করেছি। কিন্তু দেখা গেল যে কিছুদিন পর মার্কেট প্লেস বা বিভিন্ন সিস্টেম অ্যালগরিদমের আপডেট চলে আসলো, নিয়ম পরিবর্তন হলো। আবার নতুন কোনো এআই বা নতুন কোনো সুযোগ আসলো, সেগুলো ওই নার্সিং যে ৬ মাসের ক্লাস সেগুলোতে
এই জিনিসগুলো কাভার করা হয়। প্লাস আপনার এনি টাইম যদি ওই ৬ মাসের মধ্যে মনে করেন সমস্যায় পড়লেন, নক করলে আমাকে নক করা মাত্রই আমার যদি প্রয়োজন বা আপনাদের যদি প্রয়োজন মনে হয় তো তাৎক্ষণিকভাবে যেকোনো দিন যেকোনো সময় ক্লাস রেডি করা হবে। এই হচ্ছে নার্সিং ক্লাসের বিষয়টি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে ১ মাসে মোট কতটি ক্লাস হবে অলরেডি আমি বলেছি যে এটা ৮ থেকে ১০টার মতো হতে পারে, কোনো লিমিট না। আমাদের বলতে কি আমি সবসময় আমি যতদিন থেকে কোর্স করাই, যত বিষয়েরই উপর করাই না কেন আমি সবসময় টার্গেট রেখে আপনাদেরকে দক্ষ করা। তাতে যদি ৮টার জায়গায় ১০টা নিতে হয়, ১ মাসের জায়গায় যদি ১.৫ মাস লাগে নো প্রবলেম। কিন্তু তাড়াহুড়ো করে সিলেবাস কভার করে দেয়া আমার মধ্যে সেটা থাকে না। আমি সেটা করি না। তো যাই হোক সম্ভাব্য তারপরেও বলছি যে ৮ থেকে ১০টা ক্লাসের মতো হতে পারে। তো অনেকেই প্রশ্ন করেন, ভাই আপনার কোর্স করলে কি আমিও আপনার মতো প্রতি মাসে ১ থেকে ১.৫ লক্ষ টাকা ইনকাম করতে পারবো? তো এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক। যারা মূলত অনলাইনে কাজ করে না তারা এই ধরনের বেসিক প্রশ্নগুলো করে। আর যারা কাজ করেন সেটা ইউটিউব হোক বা যেকোনো মার্কেট প্লেসেই হোক না কেন তারা ভালো করেই জানে ইনকামটা মূলত নির্ভর করে নিজের উপর। আপনি কতটুকু কাজ করলেন, আপনার মেধা কতটুকু, আপনার সামর্থ্য কতটুকু, আপনার দক্ষতা কতটুকু সেটার উপর। ১-১.৫ লক্ষ টাকা অনলাইনে যারা প্রফেশনাল তাদের জন্য কিন্তু এটা কোনো অ্যামাউন্টে না। এমনও অসংখ্য লোক আছে যারা প্রতি মাসে এরকম ৫০ লাখ পর্যন্ত আর্নিং করে। আবার অনেকে আছে ১০,০০০ টাকা কেন $১০ও আর্নিং করতে পারে না। এমন বিষয় থাকে কিনা? তো যাই হোক, আমি যেহেতু সাম্প্রতিক সময়ে আমার একটা ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় ১.৫ লক্ষ টাকা প্লাস আর্নিং হচ্ছে, তো অবশ্যই কেন না? আমি যেভাবে কাজ করি, যেভাবে সময় দেই, আমি কিন্তু ১-২ দিন থেকে ফ্রিল্যান্সিং করছি না। ধরা গেলে প্রায় ২০১১ সাল থেকে অনলাইনের সঙ্গে কানেক্টেড রয়েছি। এটা বিশাল সময়। প্রায় ১৫ বছরের কাছাকাছি, তাই না? তো দীর্ঘ সময় একটা মানুষ কোনো একটা সেক্টরে কাজ করলে এক্সপার্ট যেমন হয়, ঠিক তার কিন্তু ক্লান্তি লাগাও শুরু হয়। ঠিক আছে? যে ১ম দিকের যে এনার্জি, ক্রেজিনেস এটা কিন্তু ধীরে, ধীরে থাকে না। তো এই মুহূর্তে এসে আমার যেটা হয়েছে, আমার কিন্তু অভিজ্ঞতা বৃদ্ধি পেয়েছে কিন্তু এনার্জি ক্ষয় হয়ে গিয়েছে। তার উপর একই তো দীর্ঘদিন, দ্বিতীয়ত হচ্ছে যে আমার যে ফাইন্যান্সিয়াল অভাব সেটা কিন্তু আর এখন নাই। সেটা যথেষ্ট আর্ন করি আমি। সো ফাইন্যান্সিয়াল অভাব না থাকলে মানুষ কিন্তু ধীরে, ধীরে অলস হয়ে যায়। তাই না? তো আমার ওই ব্যাপারটাও না। দীর্ঘদিন থেকে কাজ করার ফলে কিছু শারীরিক সমস্যাও আছে। আবার ওই ক্রেজিনেসটাও হারিয়ে ফেলেছি। তারপরেও এখানে অনেকেই হয়তোবা আজকের সেমিনারেও যুক্ত রয়েছেন যারা আমাকে অনেকদিন আগে থেকেই চেনেন বা আমার সঙ্গে ক্লাস করেন প্রায়শই। তারা ভালো করেই জানেন যে আমি প্রতিদিন কত ঘন্টা করে কাজ করি। এতদিন অনলাইনে থাকা সত্ত্বেও। এখানে অনেকেই আছেন, আমি স্পেসিফিকভাবে নাম বলতে চাচ্ছি না। অনেকেই জানেন যে আমি এখনো 24 আওয়ার্স অনলাইনে থাকি, কাজ করি। মানে অনলাইনে থাকা এক জিনিস, কাজ করা আলাদা জিনিস। অনেকে তো Facebook, YouTube দেখেই সময় কাটায়, তাই না? অমনটা না। আমি প্রতিনিয়ত কাজ করি। আর কাজ যখন না করি তখন এনালাইসিস করি, রিসার্চ করি। ঠিক আছে? ২৪ ঘন্টা থাকা সম্ভব না। এটা কথার কথা। ২৪ ঘন্টাই অর্থাৎ আমি ঘুম, খাওয়া বাদে পুরো টাইমটা আমার অনলাইন। অর্থাৎ চেয়ার আর বেড, বাথরুম আর রান্নাঘর। এই কয়েকটা জায়গা। আর মাঝে মধ্যে অতিরিক্ত মানে বিরক্তি আসলে বা একটু মনে চাইলে একটু বাজার পর্যন্ত যেয়ে হাঁটাহাঁটি করা, এতটুকুই। তাহলে বুঝেন আমি এত দীর্ঘ সময় এই সেক্টরে জার্নি করার পরেও যদি আমি এতটুকু সময় দিতে পারি, তাহলে আপনি বিগিনার। আপনার মধ্যে একটা এনার্জি আছে, আপনার মধ্যে একটা কি বলে? জোশ আছে, ক্রেজিনেস আছে। সো আপনি যদি সেম আমার মতো সময় দেন, আমি তো মনে করি ১-১.৫ লক্ষ টাকা কেন? আপনি আমার কয়েক গুণ আর্নিং করবেন। সেম প্রসেসে আমি যে কাজগুলো করি। ঠিক আছে? তো এইটা আসলে যারা আমার কোর্স করবেন বা কোর্সের আলাপ বাদ দেন। যারা অনলাইনে কাজ করবেন, আমার কোর্স করার দরকার নেই। জাস্ট এই কথাটুকু যদি কেউ বুঝতে পারেন বা শুনতে পারেন এবং নিজের মধ্যে এপ্লাই করতে পারেন যে উনি এতদিন থেকে সেক্টরে আছেন, অনেক আর্নিং করে ফেলেছেন অলরেডি উনি অনেক আর্নিং করছেন। তারপরও উনি এই বয়সে বা এতদিন পরে এসেও এত পরিমাণ সময় দেয় দৈনিক। তাহলে আমি কেন পারব না? আর আমি যদি সময় দেই তাহলে আমি ওনার থেকে বা ওনার কাছাকাছি আর্নিং কেন করতে পারব না? তাই না? এটা নিজেকেই এই চ্যালেঞ্জটা নেয়া উচিত। তারপরও বলছি যে এটা একদমই মানে একটা সহজ একটা সমাধান। যদি সেম আমার মতোই কেউ সময় দিতে পারে, আমি যেভাবে কাজ করি আমার কাজের যে প্রসেস, ঠিক সেইভাবে যদি কেউ করে, আমি বিলিভ করি আমার চাইতে সে ৩ গুণ ইনকাম করবে। বিলিভ না,
একদম মানে এটা বাস্তবিকভাবে ঘটবে। কারণ আমাকে যারা চেনেন আগে থেকে ক্লাস করেন তারা ভালো করে জানেন যে আমি কাজের চাইতে রিসার্চ করি বেশি। তারপরে যে ক্লাস করি, এটা করি, পণ্ডিতি করি। কিন্তু টানা যদি এই 24 ঘন্টাই আমি কাজ করতাম তাহলে বোঝেন কি পরিমাণ আর্নিং হতো। আমি কখনো আর্নিং ফোকাস করি না। আমার সবসময় থাকে কাজের কোয়ালিটিতে মনোযোগ। তো আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আপনার কোর্স করলে কি আমি 1 মাসেই সফল হতে পারবো? এটাও একটা বেসিক প্রশ্ন। এগুলো হাস্যকর হতে পারে। তারপরেও যেহেতু প্রশ্ন করা অনেক নতুন, তো তাদের জন্যই উত্তর দেওয়ার চেষ্টা করছি। যে আসলে কোর্স করলে আপনি কত দিনে সফল হবেন, এইটা মনে হয় উত্তর জানার আগে আপনার মনে হয় এই প্রশ্নটা করা উচিত যে 1 মাস কোর্স করে কি আমি দক্ষ হতে পারবো? এরকম প্রশ্নটা আনা উচিত, তাই নয় কি? তো যাই হোক, তারপরে এই প্রশ্নের উত্তর যেটা হবে যে আমি 1টা মাস কোর্স করাবো। সেম জিনিস যেগুলো দিয়ে আমি আর্ন করি বা প্লাস এই যে ১ম, ২য়, ৩য় ব্যাচে যারা আর্ন করে, সেই জিনিসগুলোই শেখাবো। ওই একই জিনিস শিখে আপনি যে একটা গাইডলাইন দেওয়া হবে কোর্সের, সেই অনুযায়ী যদি কাজ করেন, সেক্ষেত্রে আপনি ৩ দিনেও আপনি আর্ন করতে পারবেন। আবার ৩ মাসেও করতে পারবেন, আবার ৬ মাসেও হতে পারে। এটা আসলে মানে সৃষ্টিকর্তার উপর ছেড়ে দেয়া ভালো মনে হয়। ঠিক আছে? তবে আমি এই গ্যারান্টি আপনাকে দিতে পারি যে আপনি আমার ওই গাইডলাইনে যদি কাজ করেন, আপনি মাস্ট বি সাকসেস হবেন, মাস্ট বি আর্নিং করতে পারবেন। এটা অনেকের ১ মাসেও লাগতে পারে, অনেকের ৩ মাসেও লাগতে পারে, আবার অনেকের ৭ দিনেও লাগতে পারে। যেমন ১ম ব্যাচের এক ভাই ৭ দিনের মধ্যেই তার চ্যানেলের একদম ফ্রেশ নিউজ চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা ৮,০০০ করে ফেলেছেন এবং প্রত্যেকটা ভিডিও মোটামুটি ৭ লাখ প্লাস ১০ লাখ মানে মিলিয়ন প্লাস ভিউ আসা শুরু হয়েছে। যেটা আমি নিজেও অবাক হয়েছিলাম যে এটা কিভাবে সম্ভব? কেমনে হচ্ছে? কারণ আমারও চ্যানেলগুলোর পারফরম্যান্স অত ভালো না। তো এটা মূলত আনফরচুনেটলি বা ফরচুনেটলি যাই বলেন না কেন, আমি মনে করি যে একটা মানুষ কোনো কিছু শিখে সেই জিনিসটাকে সে কতটুকু ব্যবহার করতে পারছে। আমার শেখানোর দায়িত্ব সেটাকে কেউ হয়তোবা বুঝে ফেলে কুইকলি এবং আমার চাইতেও হয়তো বেটারভাবে প্রয়োগ করতে পারে। আবার কেউ হয়তোবা আমি যতটুকু শিখিয়েছি তার কাছাকাছি প্রয়োগ করতে থাকে। তো প্রয়োগ করতে, করতে একজন আনাড়িও কিন্তু দক্ষ হয়ে ওঠে। তাই না? তো সফলতাটা মানে সময়ের উপর নির্ভর করে না, দক্ষতার উপর নির্ভর করে। তবে আমি 100% গ্যারান্টি দিতে পারি যে আমার গাইডলাইনে ফেল হওয়ার কোনো চান্স নেই। সেটা ৬ মাস লাগুক আর ৬ দিন লাগুক। মাস্ট বি আপনি আর্নিং করতে পারবেন। ঠিক আছে? তারপরে যে সাকসেস বলতে আমরা যে কি বুঝি আমি নিজেও জানি না। কারণ অনেকে আছে যে মনিটাইজেশন পাওয়াটাকে সাকসেস মনে করে। আবার অনেকে $১,০০০ আর্নিং করেও সাকসেস মনে করে না। আবার অনেকে ওরকম মানে কোটিপতি হয়ে গেলেও নিজেকে সাকসেস মনে করে না। তো সাকসেসটা আবার ওই ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে। মনিটাইজেশন পাওয়াকেই সাকসেস বলা যেতে পারে না। কারণ আপনার একটা কন্টিনিউ প্রতি মাসে আর্নিং করতে হবে, তাই না? তো প্রতি মাসে একটা কন্টিনিউ ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে গেলে অবশ্যই আপনার দক্ষ হতে হবে। $১ আর্নিং মানে তো আর্নিং না, তাই না? তো ওই ধরনের যদি কেউ কথা দেয় আপনাকে যে হ্যাঁ, আপনাকে আর্নিং করায়া দেখায়া দিবো বা মনিটাইজেশন পাওয়ায় দিবো, তাহলে ধরে নেন আপনি স্ক্যামের শিকার হবেন। কারণ মনিটাইজেশন পাওয়া খুব কঠিন কাজ না। আর মনিটাইজেশন পাওয়ার পর চ্যানেলে $১-২ আর্নিং করে দেয়া বা $১০, $১০০ আর্নিং করে দেওয়াটাও কঠিন কাজ না। এটা মানুষ অন্য সিস্টেমে করে দিয়ে হয়তোবা আপনাকে হ্যাঁ, প্রমাণ দিল যে আমি করে দিলাম গ্যারান্টি যান আমাকে এখন টাকা দেন। কিন্তু এই যে টাকা দিলেন সবকিছু শেষ হয়ে গেল। কিছুদিন পর আপনি ভিডিও দিচ্ছেন আর ভিউ হচ্ছে না, হচ্ছে না। তাহলে এটা স্ক্যাম নয় কি? এইজন্য আমি কখনোই ওই ধরনের কথা না বলে বরং আপনাকে এমনভাবে গাইড করার ট্রাই করি যাতে করে আপনার জার্নিটা শুরু হয়ে গেলে যেন কোনো অবস্থাতেই পিছন ফিরে তাকাতে না হয়। এমনও দিন আসবে যেখানে আমাকেও দরকার হবে না। বরং আমি আপনার থেকে শেখার চেষ্টা করব যে, "ভাই এটা কিভাবে করলেন? আপনি তো দুর্দান্ত করে ফেলেছেন। আমাকে কিছু শেয়ার করেন।" ঠিক আছে? এইটাই। আর আমি যাদেরকে ট্রেন আপ করি তারা মূলত মেক্সিমাম এই ঘটনাই ঘটে। আমি তাদের থেকে অনেক কিছু শিখি। শেখানোর ১ম দিকে শেখানোর দায়িত্ব আমার। পরবর্তীতে তাদের থেকেও আমি অনেক কিছু শিখি। ঠিক আছে? আর কেউ যুক্ত হতে চাচ্ছে কিনা? এত লেটলি যুক্ত হলে কিভাবে হবে, হ্যাঁ? ওকে। আপনার কোর্স করলে কি আপনি কোনো ইনকাম গ্যারান্টি দেন? আমি তো বললাম যে ইনকাম গ্যারান্টি যদি ওই ধরনের কেউ চায় তাহলে স্ক্যামের শিকার হবে। তবে আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি অবশ্যই ইনকাম
করতে পারবেন, এটা নির্দিষ্ট অ্যামাউন্ট কত ডলার, কত টাকা, এটা টোটালি আপনার নির্ভর করে। কত দিনে শুরুটা হবে, এটা টোটালি আপনার উপর নির্ভর করে। বাট গাইডলাইন ফেল হবে না। যদি গাইডলাইন অনুসরণ করেন, আগে পিছে যতদিনই লাগুক আপনি পাবেন কনফার্ম। ঠিক আছে? তারপরেও এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যাচ থেকে যতটুকু মানে রেজাল্ট পাওয়া যাচ্ছে, তাতে করে একজন যদি সঠিকভাবে আমি যেগুলো বলি বা বোঝাই, সেই জিনিসগুলো যদি সঠিকভাবে অ্যাপ্লাই করতে শিখে, আশা করি 1 মাসের মধ্যেই মানে কোর্স চলাকালীন সময়ের মধ্যেই উনি মনিটাইজেশন পাবে এবং ইনকাম করতে সক্ষম হবেন। কারণ অলরেডি প্রথম, দ্বিতীয়, তৃতীয় ব্যাচ থেকে এই ধরনের ঘটনা ঘটেছে যে কোর্স চলাকালীন সময়েই মনিটাইজেশন করে ফেলেছেন এবং আর্নিং শুরু করেছেন। ঠিক আছে? আপনার কোর্স করলে কি সব এআই অটোমেশন টুলস, সফটওয়্যার ফ্রি পাবো নাকি সেগুলো আলাদাভাবে কিনতে হবে? আপনারা ভালো করেই জানেন যে বর্তমানে এআই দিয়ে যে ইমেজ জেনারেট করা লাগে, সেই জিনিসগুলো ইদানিং ফ্রিতে পাওয়া যায় না তেমন। মানে ফ্রি দিলেও লিমিট থাকে। ওই নির্দিষ্ট লিমিটের পর আর দেবে না। তাই না? সেক্ষেত্রে ভিডিও মেকিং যে এআইগুলো রয়েছে, ভিডিও জেনারেট করার যে এআইগুলো রয়েছে, এগুলো তো সেই শুরু থেকেই তারা ফ্রিতেই দেয় না। কোনো এআই ফ্রি দেয় না। কোথাও, কোথাও হয়তো কিছু দেয় ২-১টা বানাতে, তারপরেও থাকে ওয়াটারমার্ক এবং রেজুলেশন কম থাকে। আপনি যে একটা সাবস্ক্রিপশন কিনবেন, কেনার আগে তো আপনার টেস্ট করা উচিত যে আসলে আমার এই এআইটা দিয়ে ভালো ভিডিও বানানো যাবে কিনা, তাই না? তো সেই সুযোগটাও অনেক এআই দেয় না। সেই ক্ষেত্রে আমি আপনাকে এই টুলস বা এই এআই নিয়ে মানে সাবস্ক্রিপশন ফ্রি দিয়ে দিব, এটা একদমই অসম্ভব। ঠিক আছে? তবে আমার কোর্সটা এমনভাবে সাজানো, যদি কেউ মনে করেন যে এতগুলো টাকা দিয়ে কোর্সে ভর্তি হলাম, আবার এক পালা টাকা দিয়ে এখন এআই সাবস্ক্রিপশন কিনে ভিডিও বানাতে হবে, তাহলে তো বিশাল সমস্যা। এখন তো আমি পারবো না। কারণ যা টাকা ছিল সব আপনাকে দিয়েই কোর্সে ভর্তি হলাম। তো তাদের জন্য অল্টারনেটিভ প্রসেস আছে যে আমার কোর্সে এমন কিছু কাজ শেখানো হয়, সেটা আপনি ফ্রি রিসোর্স ব্যবহার করেও কাজ করতে পারবেন এবং আর্নিংও করতে পারবেন। মনিটাইজেশন ইউটিউব দেবে, অলরেডি পেয়েছেন অনেকে। ঠিক আছে? তা না হলে তো আমি অযথাই আপনাকে সময় নষ্ট করাবো না, তাই না? আর অন্যান্য যে সফটওয়্যার এবং টুলস বা অটোমেশন টুলসগুলোর বিষয় থাকে, সেগুলো বিশেষ করে কিছু অটোমেশন রয়েছে যেগুলো একদমই টোটালি নিউ এবং সিক্রেট বলতে পারেন। ওগুলো আমার কাছে ছাড়া অন্য কারো কাছে পাওয়া সম্ভব না। খুব যে পাওয়ারফুল তা বলবো না। বাট আমি যেহেতু ওগুলো নিজেই ম্যানুয়ালি আমি নিজের প্রয়োজনে, আমরা যে কাজগুলো করি সেই প্রয়োজনে আমি তৈরি করেছি। সেটা অন্য কারো কাছে কিভাবে পাবেন? তাই না? অন্য কারো কাছে থাকলে হয়তোবা অন্য কোনো বিষয়ের, আমরা যেগুলো করতেছি বা আমি যেটা রেডি করেছি সেটা অন্য কারো কাছে পাওয়া সম্ভব না। তো সেই জিনিসগুলো মাস্ট বি আপনাকে ফ্রি দেওয়া হবে, লাইফ টাইম আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। এটি নিয়ে চাপ নেই। আর সফটওয়্যারের ব্যাপার তো জানেন যে আমরা বাংলাদেশে পেইড সফটওয়্যার কয়জনই বা ইউজ করি? সবাই কোনো না কোনো ট্রিক করে ফ্রিতে ব্যবহার করি, তাই না? তো কাজ যেন চালিয়ে নিতে পারেন সেইভাবেই সফটওয়্যারগুলো প্রোভাইড করা হবে। ওর জন্য টাকা পয়সা আমাকে দিতে হবে না। এবং কিভাবে সফটওয়্যারগুলো লাইফ টাইম চালাবেন সেটার প্রসেসগুলো দেখানো হবে। এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে? আচ্ছা, কেউ টুংটাং শব্দ করতেছেন কিনা? এই যে জয়েন হইতে চাচ্ছে, তাই তো? এটা খুবই মারাত্মক। শুধু এআই দিয়ে ভিডিও তৈরি করা শেখাবেন নাকি ম্যানুয়াল ভিডিও তৈরি করা শেখাবেন? আসলে আপনার উদ্দেশ্য কি? ইনকাম করা নাকি এআই দিয়ে ভিডিও তৈরি করা নাকি ম্যানুয়াল ভিডিও তৈরি করা? এই বিষয়টা ক্লিয়ার হওয়া উচিত নয় কি? আমাদের মূল ফোকাস হচ্ছে যে আমি একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। ইউটিউব প্ল্যাটফর্মে আমি ক্যারিয়ার দাঁড় করাতে চাই। আমার ইউটিউব চ্যানেল গ্রো করতে চাই এবং আমি আর্নিং করতে চাই। এইটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। তো চাইলেও আমরা অনেক সময় ফেস দেখাতে পারি না। কারণ আমাদের সেই উপকরণ নাই, ইনস্ট্রুমেন্ট নাই, ক্যামেরা নাই, অথবা আমি দেখতে সুন্দর না। আমি ওইভাবে বাবা ফেস টু ফেস কথা বলতে পারি না। মিউট রাখতে হবে মাইক্রোফোনগুলো, বা ওইভাবে প্রেজেন্টেশন করতে পারবো না। আমি ওইভাবে কথা বলতে পারবো না। তাই না? আবার অনেকে পারেন। আবার অনেকে রেস্ট্রিকশনে আছে যে না আমার একটু দেখাই যাবে না ফেস। ভয়েস দেয়াই যাবে না। আবার অনেকের রেস্ট্রিকশন নাই বাট পারবে না। কারণ ফেস দেখিয়ে নিজের ভোকাল দিয়ে কনটেন্ট বানানো তো মানে মামুলি ব্যাপার না। এটা একটা প্রফেশনাল দক্ষতা। দীর্ঘদিন কথা না বলা, দীর্ঘদিন কনটেন্ট ওইভাবে না প্রেজেন্ট করলে আপনি কখনোই পাবেন না। এটা আধ্যাত্মিকভাবে হয় না, এটা ট্রেন আপ করায়ও হয় না।
ওইটা ট্রেনিং করায়ও শেখানো যায় না। যেমন আমি আপনাদের সামনে এই যে লাইভ সেমিনারে অনর্গল কথা বলতেছি, এটা কিন্তু আমি একদিনে শিখিনি। এটা আমি দীর্ঘদিন থেকে এই কাজ করে আসতেছি জন্য আমি কথা বলতে পারতেছি। আমার জায়গায় অন্য কেউ বলতে শুরু করলে, যদি এর আগে অভিজ্ঞতা না থাকে আর কি, তিনি কিন্তু তালগোল একদম সব এক করে ফেলবেন, পারবেন না, তাই না? তো এই কারণে বর্তমান সময়ে যেহেতু এআই রয়েছে, তো এআই দিয়েই আমরা দুর্দান্ত সব ভিডিও বানাতে পারছি। তো এআইটাই বিশেষ করে এখানে বেশি গুরুত্ব দেয়া হবে। তবে যদি কেউ ম্যানুয়াল ভিডিও তৈরি করতে পারেন, তাহলে কংগ্রাচুলেশন। কারণ এআই দিয়ে বা কেন বানাবেন? আপনি ম্যানুয়ালি যদি আপনার সেই মেধা থাকে, তাহলে অবশ্যই ম্যানুয়ালটাকে গুরুত্ব দিতে হবে বেশি। কারণ এটার জন্য আর সাবস্ক্রিপশন কিনতে হয় না। এটার জন্য প্রম্পট লিখতে হয় না। এটার কোয়ালিটি নিয়ে মানে সংশয় থাকে না যে রেজুলেশন কম, এটা সেটা, মান্থলি সাবস্ক্রিপশন, এগুলো তো না। আপনি নিজে ব্যক্তি হিসেবে আপনি কনটেন্ট বানাচ্ছেন, আনলিমিটেড কনটেন্ট বানাতে পারেন। আপনি ইচ্ছা মতো নিজেকে ইমপ্রুভ করতে পারবেন প্রতিনিয়ত, তাই না? কিন্তু এআই এর ক্ষেত্রে তা না। আপনি যত ভালোই প্রম্পট দেন, আপনি যাহা কিছুই করেন, এআই গুলোর একটা নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে, ওর বাহিরে আপনাকে সে আর ভালো করে দিতে পারবে না। আমি কি আসলে বোঝাতে পেরেছি? যদিও কোর্সটা আমাদের এআই এর উপর ফোকাস দেয়া। কেন এআই এর উপর? কারণ যখন ম্যানুয়াল ব্যর্থতা, তখনই এআই। আর এই মুহূর্তে এআই অনেক পাওয়ারফুল, কিন্তু পাওয়ারফুল হলো ম্যানুয়াল একজন মানুষ। আমি মানে অরিজিনাল কন্টেন্ট বানাচ্ছি ক্যামেরা রেকর্ড করে, এটার ধারের কাছে যাইতে পারবে কখনো? কখনোই যাইতে পারবে না। তো যাই হোক, আমার এই কোর্সটাতে ম্যানুয়াল প্রসেসগুলো রয়েছে, যে আপনারা চাইলে, যদি কারো এই ধরনের মেধা থাকে, ট্যালেন্ট থাকে, যে না আপনি অনর্গল কথা বলতে পারেন, আপনি ভালো ভয়েস ওভার করতে পারেন, আপনি ভালো প্রেজেন্টেশন করতে পারেন, সেটা ভিডিওতে অথবা অডিওতে যাই পারেন, তো সেই বিষয়গুলো গাইড করা হবে। বিশেষ করে যে যারা রয়েছেন যে না আমি এত টাকা সাবস্ক্রিপশন দিয়ে এআই নিয়ে ভিডিও বানাইতে পারবো না, আমার ফ্রি কোনো সলিউশন দেওয়া যায় কিনা, তো তাদের জন্য ম্যানুয়ালগুলো তো মাস্ট কাজে লাগবে, তাই না? তবে এআই দিয়েও আমরা বানাবো, সেখানেও ফ্রির ব্যবস্থা আছে। তবে মাথায় রাখতে হবে, আপনি হেঁটে যাইতে চাচ্ছেন ঢাকায়, মানে আপনার টাকা নাই, আপনি হেঁটে হেঁটে ঢাকায় যাইতে চাচ্ছেন, যাইতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, সময় লাগবে, আপনার পরিশ্রম হবে। কিন্তু আরেকজনের টাকা আছে, সে কি করলো? সে বাইক একটা তার নিজের আছে, সেটা দিয়ে ঢাকা গেল, তাহলে অবশ্যই সে আগে যাইতে পারবে। আবার তার চাইতেও আরেকজনের বেশি টাকা আছে, সে কি করলো? বাস নিজে কিনে বা মাইক্রো বাস দিয়ে চলে গেল। তার চাইতেও আরেকজনের বেশি টাকা আছে, সে প্লেন ভাড়া করে চলে গেল। তার চাইতে আরো টাকা বেশি, সে পার্সোনাল হেলিকপ্টার ভাড়া করে চলে গেল। বিষয়টা এখানে। আমি নিজেও ব্যক্তিগতভাবে, মানে যতদিন থেকে অনলাইনে রয়েছি, সেই শুরুর দিক থেকে ২০১১ ধরে নেন, ওই সময় টেকনোলজির অবস্থা কি রকম ছিল, প্লাস হচ্ছে যে এই যে অনলাইন বলেন, এই যে ইন্টারনেট ব্যবস্থা বলেন, বাংলাদেশের পুরো টেকনিক্যাল যে স্ট্রাকচার কতটা দুর্বল ছিল। সেই সময়েও আমি আসলে শুরু করেছি, কিন্তু ওই সময় থেকে এখন পর্যন্ত আমি মানে পেইড রিসোর্স খুব কম ইউজ করেছি। ম্যাক্সিমাম সময় ফ্রি রিসোর্স ব্যবহার করেছি। করেই কাজগুলো করেছি। আমি অবশ্যই অবস্থান তৈরি করতে পেরেছি কিনা। বাট আমি আফসোস করেছি যে আমার যদি সামর্থ্য থাকতো ওই সময়গুলোতে, আমি যদি পেইড সফটওয়্যার, পেইড যে কোনো জিনিস ব্যবহার করতাম, তাহলে হয়তোবা আমি আরো অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরেও অনেক সময় অনেকের সামর্থ্য থাকে না, তো তারা চাইলে অল্টারনেটিভ প্রসেসগুলো ব্যবহার করতে পারবেন। সেখান থেকেও ভালো কিছু করা পসিবল। আর যখন ভালো শুরু হবে, দরকার আপনার উচিত যে কিছু কষ্ট করে হলেও পেইড টুলসগুলো ব্যবহার করা উচিত। তাহলে আপনার গতি, সফলতার গতি, আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ক্যারিয়ারের যে গ্রোথ, এটা আরো অনেক গুণ ফাস্ট হবে। ঠিক আছে? ফেসলেস ভিডিও বানানো শেখাবেন নাকি নিজের ফেস দেখিয়ে ভিডিও বানানো? ঠিক আছে, এখানে অলরেডি উত্তর দিয়ে দিয়েছি। তারপরও ফেসলেস বলতে অনেকে অনেকভাবে বিষয়টা বোঝেন, বোঝার কম বেশি থাকে। ফেসলেস মানে কি? যে ভিডিওতে কোনো মানুষের ফেস থাকবে না, তাই তো? অথচ অন্য দিক থেকে আবার এটার ব্যাখ্যা হচ্ছে যে ফেসলেস ভিডিও মানে হচ্ছে যে আপনি আপনার চেহারা দেখাবেন না, কিন্তু অন্য কারো চেহারা দেখানো যাবে। ব্যাপারটা এমন। তো আমি আসলে মূলত যেহেতু এই কোর্সে এআই কেই বেশি প্রায়োরিটি দিব, সো আপনি আপনার ফেস না দেখালেও এখানে কোনো সমস্যা নাই। তারপর কাজগুলো করতে পারবেন। বাট এআই দিয়ে যে আমরা ভিডিওগুলো বানাচ্ছি, সেখানে কিন্তু মেক্সিমাম টাইমেই, অর্থাৎ মেক্সিমাম নিশ বা ক্যাটাগরিগুলোতে ফেস আসবে। আপনার না, বাট এআই দিয়ে তৈরি করা যে ক্যারেক্টারগুলো,
সেখানে ফেজ আসবে। সেটা হতে পারে রিয়েলিস্টিক, কখনো হতে পারে কার্টুন স্টাইলের, কিন্তু ফেজ আসবে। আবার ফেজ ছাড়াও কিছু, কিছু ক্যাটেগরি বা নিশ আছে যেগুলোতে কোনো ফেজ লাগবে না। ওই ধরনের মানে বিভিন্ন দ্রব্য বা ইন্সট্রুমেন্ট বা কোনো অ্যানিমেল, এ ধরনের গাছপালা, লতাপাতা হাবিজাবিও থাকতে পারে। এটা টোটালি আপনি ওখান থেকে সিলেক্ট করতে পারবেন। সব অপরচুনিটি আছে আরকি। নিজের ফেস, ভয়েস ব্যবহার করে ভিডিও বানাতে হবে নাকি না করলেও চলবে? আমি বলেছি যে যদি নিজের করতে পারেন এটা লজ্জার কিছু না। এটা দুর্বল কোনো বিষয় না। এটা খারাপ বা নেগেটিভ কোনো বিষয় না। এটা অনেক মূল্যবান। সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছে। সৃষ্টিকর্তার দেয়া জিনিসের পাওয়ার আর এআই এর পাওয়ারের সঙ্গে মানে কম্বিনেশন করলে হবে বা তুলনা কম্পেয়ার করলে হবে বলেন? মোটেই না। তো তারপরে এই কোর্সটা যেহেতু এআই নির্ভর, আপনি সব কাজ এআই দিয়েই করতে পারবেন। আপনার নিজের ভয়েস, ফেস এগুলো লাগবে না। ঠিক আছে? যদি কেউ পারেন, কোর্স না করার আগেই আমি তাকে কংগ্রাচুলেশন জানাই। ভাই শুরু করেন, বসে না থেকে করেন। আমরা এই সময় এআই কেন বলতেছি? যারা আসলে মূলত ফেস, ভয়েস নিজের ক্রিয়েটিভিটি নেই, ফেইলিউর, তারা যেন অন্তত কিছু করে চলতে পারে, এই কারণে এআই দিয়ে শুরুর ব্যবস্থা। কিন্তু যাদের এটা আছে, আপনি কেন হতাশ হচ্ছেন? কেন এআই নির্ভর হতে হবে? বিষয়টা এই। লং ভিডিও শেখাবেন নাকি শর্ট ভিডিও শেখাবেন? আমি আমার কোর্সটাতে এমনভাবে সাজিয়েছি আপনি লং ভিডিও নিয়েও কাজ করতে পারবেন, শর্ট ভিডিও নিয়েও কাজ করবেন। শর্ট ভিডিও নিয়ে কাজ করলে কি, কি সুবিধা এবং কি, কি অসুবিধা, লং ভিডিও নিয়ে কাজ করলে কি, কি সুবিধা অসুবিধা সমস্ত ডিটেইলস বলা হবে। তারপরে কোর্স শেষে আপনি ডিসিশন নেবেন, আপনি কোনটা বা কোর্স চলাকালীন সময়ে আপনি ডিসিশন নিবেন যে আপনার কোনটাতে বেশি সুবিধা এবং কোনটাতে বেশি অসুবিধা। ওইভাবে আপনি ডিসিশন নিতে পারবেন। তবে আপনি যেটাতেই করেন আর্নিং করতে পারবেন। এটা নিয়ে চাপ নেই। ঠিক আছে? শুধু ফেসবুকের জন্য ভিডিও তৈরি করা শেখাবেন নাকি ইউটিউবের জন্য? আসলে এখন পর্যন্ত ফেসবুক আর্নিং এর জন্য বেস্ট কোনো কনটেন্ট প্ল্যাটফর্ম না। কনটেন্ট মানে ভিডিও কনটেন্টের জন্য ফেসবুক ভালো প্ল্যাটফর্ম না। ফেসবুক মূলত কি চ্যাটিং, মেসেজিং, নিউজ ফিড এটা সেটা পড়া এটার জন্য ঠিক আছে। ভিডিওর জন্য ভালো। সবকিছুই ভালো ধরলাম কিন্তু রেভিনিউ দিতে চায় না। ফেসবুক খুব কৃপণ এবং ফেসবুক কোনো নিয়ম মানে না। মানে মিলিয়ন, মিলিয়ন ভিউজ হওয়ার পরেও আর্নিং দেবেই দেবে না। অনেক ঝামেলা তৈরি করে। সো এখন পর্যন্ত আমি কোনো জায়গায় বলিনি যে সবাই চলেন ফেসবুকে নেমে পড়ি বা ফেসবুক শুরু করেন। এটা বলিনি। যারা প্রফেশনাল ভাবে কাজ করতে চান, দীর্ঘমেয়াদী কাজ করতে চান, তাদের ইউটিউবের বিকল্প নাই। আর ইউটিউবে ভিডিও তৈরি করতে গিয়ে আমরা তো ভিডিও তৈরি করা শিখেই যাচ্ছি। সো পাশাপাশি যদি আপনি সময় পান, মাঝে মধ্যে সেই ভিডিওগুলি ২-১ টা আপনার ফেসবুকে দেবেন, পেজ খুলে দিবেন, স্পেশাল পেজ খুলে। তাতেও ভাইরাল হয়ে যদি কিছু দেয়, তো খারাপ কি? অথবা অন্তত মার্কেটিং এর জন্য হলো ফেসবুকে দিলেন, সেখান থেকে কিছু অডিয়েন্স আপনার ইউটিউব চ্যানেলে আসলো এই। তাছাড়া ফেসবুককে খুব বেশি প্রায়োরিটি দেয়া হবে না এই কোর্সে। এখানকার মেইন প্রায়োরিটি অনলি ইউটিউব। ঠিক আছে? আর আপনি ওই জিনিসটা শিখে শুধু ইউটিউব না, আপনি যদি চান ইনস্টাগ্রাম, টিকটক আর দুনিয়ার কোথায়, কোথায় আছে করেন। সমস্যা নেই। কিন্তু আমাদের মেইন টার্গেটটা হচ্ছে ইউটিউব নিয়ে। ইউএসএ অডিয়েন্স টার্গেট করে চ্যানেল খোলা শেখাবেন নাকি বাংলা চ্যানেল শেখাবেন? ঠিক আছে? আমাদের ফোকাসটা আর্নিং। যদি কেউ মনে করেন যে আমার ইনকাম করতে হবে, তাহলে তার জন্য আমার কোর্স পারফেক্ট। ইউএস, বাংলা আমার কাছে ম্যাটার না। তারপরে সব বিষয়ে সমস্ত কান্ট্রির জন্য কিভাবে ভিডিও তৈরি করতে হয় সবগুলো বিষয় নিয়ে আলোচনা করা হবে। সেখান থেকে আপনি ডিসিশন নেবেন বা চেষ্টাও করে দেখতে পারেন যে কোন ক্যাটাগরি, কোন নিশটা আপনার জন্য বেটার হয়। আমাদের টার্গেট অলওয়েজ কনটেন্ট কোয়ালিটি, অডিয়েন্স কোয়ালিটি না। কারণ অডিয়েন্স কোয়ালিটি মানে চিন্তা করতে গেলে আপনি আসলে কখনোই কনটেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। কারণ দুনিয়ায় ভালো অডিয়েন্সও আছে, খারাপ অডিয়েন্সও আছে। অনেকে সামাজিক ভিডিও দেখতে পছন্দ করে, অনেকে অসামাজিক ভিডিও দেখতে পছন্দ করে। তো এখন অডিয়েন্সের সঙ্গে তাল মেলাতে গেলে তো মুশকিল। বরং আপনি এনশিওর করবেন যে আপনি কোন ধরনের কনটেন্ট বানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং আপনি আপনার কনটেন্টকে কতটুকু ভালো করতে পারতেছেন। হতাশ হবার কোনোই কারণ নাই। বাংলাদেশে অনেক কি বলে মানে অখাদ্য কুখাদ্য কনটেন্টও ভাইরাল হয়।
আবার অনেক ভালো কনটেন্টও ভাইরাল হয়। সো আপনি আপনার কোয়ালিটি দিয়ে সেরাটা দিয়ে সবসময় চেষ্টা করবেন ভিডিও বানানো, দেখবেন যে অডিয়েন্স ঠিকই আপনাকে খুঁজে বের করবে। তো আমি আমার পুরো কোর্স জুড়ে শুধু কনটেন্ট এবং অ্যালগরিদম, কনটেন্ট কীভাবে ভালো করা যায় সেই বিষয়গুলোতেই গুরুত্ব দিব। সো আপনি ইউএস নিয়ে কাজ করলে হয়তো বেশি সিপিএম রেট পাবেন, সেখানে আরও অনেক সমস্যাগুলি আছে, সেটাকেও ফেস করতে হবে। আপনি বাংলা, হিন্দি, ইংলিশ, চায়না বিভিন্ন টার্গেট করে যখন কাজ করবেন, সেগুলোর পৃথক পৃথক সুবিধাও আছে, অসুবিধাও আছে। আমি এভরিথিং ডিসকাস করব, একদম কাজ করে দেখাবো, আপনারা ডিসিশন নেবেন যে আপনার জন্য কোনটা বেটার। ঠিক আছে? যেমন আমি বাংলায় অনর্গল কথা বলতে পারতেছি। হয়তোবা আমার বাংলায় ভিডিও বানালে রেভিনিউ কম দেবে, কিন্তু ভিডিওটা তৈরি করা তো আমার জন্য ইজি। তাই না? আমি অনর্গল কথা বলতেছি, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে আমি সেটাও বুঝতেছি। কিন্তু ইংরেজিতে আমাকে ধরেন পার আওয়ার $1000 করে দিবে, বলল যে আপনি লেকচার দেন। এমন টপিকস দিল, সেই টপিক সম্পর্কে আমি শুনি নাই। আচ্ছা টপিকস বাদ দিলাম। তারা বলল যে আচ্ছা আপনি যা মনে চায় বলেন, ১ ঘন্টা ইংলিশে বয়ান দেন। আমি তো সেটাও পাবো না। তাই না? তো এটা আসলে নির্ভর করে আপনি কি পাবেন ভালো। অনেকে যে পারবে না তা না। যেহেতু এআই দিয়ে কাজ করি, এআইকে বললে অনেক ভালো কনটেন্ট তৈরি করে দেয়, সেটা ইংলিশ হোক, চাইনিজ হোক, হিন্দি হোক, সব দেবে। তো সেই প্রসেসগুলো আমি শেখাবো। কাজ করতে গিয়ে আপনি দেখবেন যে আপনার স্বাচ্ছন্দ্য কোনটা, কোনটাতে আপনি ভালো ইমপ্রুভমেন্ট করতে পারবেন বলে মনে হচ্ছে, অবশ্যই সেটা নিয়ে করবেন। সো হতাশ হবার কোনোই কারণ নাই। ইউএসএ, বাংলা, হিন্দি, চাইনিজ সব ধরনের অডিয়েন্সের জন্য চ্যানেল সেটআপ, খোলা, ভিডিও এডিট করা, স্ক্রিপ্ট রাইটিং করা, ভিডিও জেনারেট করা, এভরিথিং শেখানো হবে। কোন নিশের উপর ভিত্তি করে শেখাবেন? আমি মূলত আমার এই কোর্সটাতে মোটামুটি ৪ থেকে ৫টা নিশ একদম A to Z শেখাবো এই ১ মাস চলাকালীন সময়ে। ঠিক আছে? সেটা সিক্রেট থাকছে, আপাতত বলতে পারছি না। তো সেই ৪-৫টা নিশের মধ্যে থেকে আপনি যদি যেকোনো একটা নিশও ফলো করেন যে ভাই আমার এই ৪টা-৫টা নিশের মধ্যে আমার এইটা ভালো লাগলো, আপনি সেটা নিয়ে কাজ করলেও সাকসেস হতে পারবেন। আমার গাইডলাইনে কোনো ফেল হওয়ার কোনোই চান্স নাই। কিন্তু আপনার কাছে যদি মনে হয় যে আমার সময় বেশি, তো আমি আরও ৪টা নিশ নিয়ে কাজ করি, ওকে নো প্রবলেম। প্লাস এই যে নার্সিং পিরিয়ড থাকবে ৬ মাস, এই ৬ মাসে আবার ওইরকম ৬০টা নিশ এক্সপ্লোর করা হবে। ঠিক আছে? সো নিশ নিয়ে ভয়ের কিছু নেই, নিশের অভাব নেই। সেই সমস্ত নিশগুলো থেকে সবসময় আপনি খুঁজে বের করবেন আপনার ক্যাপাসিটি কোথায় বেটার হবে, আপনার দৃষ্টিভঙ্গিতে কোন কনটেন্টগুলো আপনার পছন্দর না পছন্দের, সেভাবে কাজ করবেন। তাই না? অনেক সময় আমরা এমন কিছু কনটেন্ট নিয়ে কাজ করি যেটার হয়তোবা ভিউ বেশি, কিন্তু আমাদের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ লাগে না। অনেকে ধার্মিক মানুষ আছেন, অনেকে ভদ্র মানুষ আছেন, অনেকের মানে কি বলে আ কমিউনিটি একেক রকম আছেন। তো সবাই তো সব ধরনের কনটেন্ট বানাতে পারবে না, তাই না? তো এটা আসলে আমি নিশগুলো এক্সপ্লোর করব। তো সেই অনুযায়ী আপনি বেছে নিতে পারবেন। রুচিবোধের উপরও নির্ভর করে। তবে এখানে একটা জিনিস আমি স্পষ্ট বলে রাখি, আমার এই কোর্সটিতে ইলিগাল, আনপ্রফেশনাল, অশ্লীল এই ধরনের মানে অসামাজিক, ভায়োলেশন, ফেক এ ধরনের কোনো কিছু শেখানো হবে না। ঠিক আছে? অর্গানিক অডিয়েন্স গ্রো নাকি পেইড? ওই ১ম এ একটা কথা বলেছিলাম, যদি আপনি কাউকে ওই জবরদস্তি করে গ্যারান্টি নিয়ে ওই ধরনের বলেন আমাকে ১ মাসেই করে দিতে পারবেন কিনা একুরেট টাইম এইরকমভাবে, তো তারা এই কাজটা করে দিবে। আপনাকে পেইড সবকিছু করে দিয়ে ছেড়ে দিল, পরে আপনি নাই হয়ে গেলেন। ঠিক আছে? তো অবশ্যই যেহেতু প্রফেশনাল কোর্স, পেইড করার কোনোই মানে হয় না। অর্গানিক এভরিথিং হবে, যাতে করে আপনি কনটেন্টে ফোকাস করবেন, অডিয়েন্স আপনাকে খুঁজে বের করবে। আর ডে বাই ডে আপনার চ্যানেল গ্রো হতে থাকবে, আর গ্রো হলে যেন পিছনে ফিরে তাকাতে না হয়। কন্টিনিউয়াসলি যেন আপনার বৃদ্ধি হতেই থাকে, সেই প্রসেসটাই শেখানো হবে। ঠিক আছে? আর যখন গ্রো হয়ে গেল, যদি কোনো কারণে গিয়ে মনে করেন আমি এখন পেইড করি, ওকে করবেন। পেইডের কিন্তু সুবিধা আছে। একদমই যে পেইডকে নেগেটিভভাবে দেখা হয় এমনটা না। যদি পেইড শুরুতে করা হয় তাহলে এটা একদমই ভুল জায়গায় বিনিয়োগ করা। কারণ আপনার তো অডিয়েন্স নাই, একটুও নাই। আপনার কনটেন্টই ভালো না। সো পেইড করলেন, সাময়িক কিছু হয়তো পেলেন, পরবর্তীতে ভিডিও ছাড়তেছেন, এনগেজ আসতেছে না। এটা খারাপ। কিন্তু যদি আপনার কনটেন্ট কোয়ালিটি ভালো হয়, আপনি অর্গানিকভাবে কাজ করে যাচ্ছেন, গ্রো হচ্ছে, কিন্তু স্লো গতিতে। আপনার কোথাও মনে হচ্ছে যে আমার কনটেন্টগুলো হয়তো অ্যালগরিদম ছড়িয়ে দিচ্ছে না। সো একটু পেইড করা যায় কিনা?
তো ট্রাই করে দেখতে পারেন যে একটু ছড়িয়ে দিয়ে যে আমার কনটেন্ট যেহেতু ভালো, এটা নিজের কনফিডেন্ট থাকতে হবে যে হ্যাঁ আমার কনটেন্ট ভালো, হয়তো বা মানুষের কাছে যাচ্ছে না বিধেই চ্যানেলটা গ্রো হচ্ছে না, তাই না? সেক্ষেত্রে এরকম করা যেতে পারে। বাট পেইড মেথড কখনোই কন্টেন্ট ক্রিয়েটররা বেছে নেয় না, তাহলে কখনোই কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন না। ঠিক আছে? আপনি সবসময় কনটেন্টে ফোকাস দিলে দেখবেন যে আজকে হয়তো 0 সাবস্ক্রাইব নিয়ে শুরু করতেছেন, সাবস্ক্রাইবার নিয়ে। ঠিক এমনও সময় আসবে যে আপনার ওই চ্যানেলে 1 মিলিয়ন, 3 মিলিয়ন, 4 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার। ঠিক আছে? সফল হবার ক্ষেত্রে এই ধরনের পেইড কোনো মেথডই ব্যবহার করা যাবে না পেইডের। বিশেষ করে যে অডিয়েন্সের ক্ষেত্রে। এটা মূলত করা হয় আমরা যখন ডিজিটাল মার্কেটিং করি, ক্লায়েন্ট পারপাস কাজ করি, প্রোডাক্ট প্রমোশনাল ভিডিও নিয়ে কাজ করি তখন। কারণ আমার তো বিশাল সময়ের অপেক্ষা করা যাবে না। আমার কারেন্টলি প্রোডাক্টটাকে প্রমোশনে আনতে হবে, পাবলিকের মাঝে ছড়িয়ে দিতে হবে। দেন আমার সেলস জেনারেট করতে হবে। চ্যানেল গ্রোথ না, মানে সেলস। সেই ক্ষেত্রে পেইড বিষয়গুলো কাজ করে দুর্দান্ত। আশা করি বুঝতে পেরেছেন। অরিজিনাল ইউনিক কনটেন্ট তৈরি শেখাবেন নাকি কপি পেস্ট ভিডিও? বাংলাদেশে বলতে কি অনলাইনে মোটামুটিভাবে এই একটা কনসেপ্ট একদম ভাইরাল হয়ে গিয়েছে। কপি পেস্ট করা, রি-আপলোড করা, ভাইরাল ফুটেজ বিভিন্ন জায়গায় বিভিন্ন সিনেমার এটা সেটা এনে দেয় এবং রাতারাতি হয়। কিন্তু তারা দিন শেষে কতজনে তাদের অ্যাকাউন্টগুলো আছে, রানিং আছে একবার দেখে নেওয়া উচিত। তাই না? অবশ্যই আপনি যদি একটা ভাইরাল ফুটেজ নেন একদম বিখ্যাত সেলিব্রিটির, তার ফুটেজ যদি আপলোড করেন একটা নরমাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে, তাও কিন্তু সাথেই ভাইরাল না হলেও ২-১ দিনের মধ্যে দেখবেন যথেষ্ট ভিউ আসবে। এটা আসা স্বাভাবিক। কিন্তু এই কনটেন্টটা তো আপনার না। এটা তো কপি করা। যেটাকে সোজা বাংলায় বলা হয় চুরি করা। এটা করে কতদিন? যখন এটা ধরতে পারবে আজ অথবা কাল ঠিকই আপনার চ্যানেল, আইডি সব ব্যান করে দিবে। তো অনেক মেন্টর আছেন যেগুলো এমন এডিটিং কৌশল দেখান যে এটা সহজে ধরতে পারে না। মানে কপি পেস্ট করা যে হইছে ধরা যায় না। তো আপনার উচিত হবে যদি আপনি কনটেন্ট ক্রিয়েটর হতে চান, দীর্ঘমেয়াদী সুফল নিতে চান, ক্যারিয়ার রেডি করতে চান, তাহলে ভুলেও এই ধরনের চিন্তা করবেন না। কারণ অ্যালগরিদম, বিভিন্ন মার্কেট প্লেসের যে সিস্টেম, ড্যাশবোর্ড বা কি বলে রোবটগুলো ডে বাই ডে এগুলোকে পাওয়ারফুল করা হচ্ছে। সো আপনি যতই চালাকি করেন ধরা পড়বেন। সো সিস্টেমকে ফাঁকি দেওয়ার চেষ্টা করা মানে বোকামি। নিজের সঙ্গেই ফাঁকি দেয়া। বরং এই সময়গুলো অপচয় না করে যদি আপনি নিজের স্কিল ডেভেলপে কাজ করতেন, নিজের কনটেন্টকে ভাইরাল করার, তাই না? তাহলে দেখা যাবে যে আপনার ভুল হয়ে কোনো একটা ভুলে যদি আপনার চ্যানেল সাসপেন্ডও হয়ে যায়, তারপরেও যদি আপনি নতুন চ্যানেল খোলেন দেখবেন যে মানুষ তাও আপনাকে খুঁজে সাবস্ক্রাইব করবে। কারণ কি? আপনি ইতোমধ্যে ব্র্যান্ডিং। ধরেন আমি খুব বড় ধরনের ব্র্যান্ড বা সেলিব্রিটি বা বড় কোনো বাংলাদেশের ফ্রিল্যান্সার না। আমার অত নামডাক নাই। যদিও দীর্ঘদিন থেকে আছি। যে সময় শুরু করেছি সে সময় বাংলাদেশে হারিকেন লাগিয়েও ফ্রিল্যান্সার খুঁজে পাওয়া যেত না। সেই সময় থেকে আছি। তো সেই হিসেবে তো বিশাল নামডাক হওয়ার কথা ছিল, হয়নি, তাই না? তো যাই হোক যতটুকুই হয়েছে আমার একটা চ্যানেল আছে জানেন তো? প্রায় ৮০,০০০ ৭০,০০০ সাবস্ক্রাইবার আছে। মানুষ ভালোবেসে আমাকে সাবস্ক্রাইব করেছে। আমার ভিডিও তো খুব ভালো না। মানে এডিটিং নাই, কিচ্ছু নাই, এটা নাই, ও গুছিয়ে কথা বলতে পারি না, ম্যাজিক্যাল কোনো কিছু দেখাইতে পারি না, যে আসেন সাডাম ইনকাম হয়ে যাবে, এই ধরনের তো কিছু নাই। তারপরে এতজন মানুষ সাবস্ক্রাইব করেছে মানে কি? তারা আমার সেই মানে ওই নরমাল কনটেন্ট যাই দিই, যেটাই দিই সেগুলোই ভালোবেসে সাবস্ক্রাইব করেছে। ধরেন কোনো একটা মিস্টেকের কারণে আমার চ্যানেলটা সাসপেন্ড হয়ে গেল। তারপরেও যদি আমি ইউটিউবে নতুন করে চ্যানেল খুলি, তারপরেও কিন্তু আমি আমার অনেক সাবস্ক্রাইবারকে ফেরত পাবো। তারা খুঁজে বের করবে আমাকে এবং সাবস্ক্রাইব করবে, তাই না? তো এই হচ্ছে নিজের কনটেন্ট নিয়ে কাজ করার মজাটা। ঠিক আছে? তাই কপি পেস্ট অন্যের কনটেন্ট নিয়ে কাজ করলে আপনি ঘুমাইলেন, ঘুমেও আপনি শান্তি পাবেন না। সবসময় মনে হবে কখন জানি সাসপেন্ড হইল। তো ভাই এই বিষয়ে আশা করি ক্লিয়ার ধারণা পেয়ে গিয়েছেন। যা আমরা করব সবগুলো আমাদের নিজের ইউনিক কনটেন্ট হবে এবং অরিজিনাল কনটেন্ট হবে। আমাদের তৈরি করা। হয়তো এআই দিয়ে তৈরি করতেছি বাট ইউনিক। আমাদের নিজেদের। কারো কোনো কিছুকে সিমিলার সেটাও করব না আমরা। যাতে করে কখনো কেউ যদি ক্লেম করে আপনাকে, আপনার কনটেন্টকে, আপনার চ্যানেলকে, আপনি যেন সেটার জন্য কাউন্টার সাবমিশন দিতে পারেন। এমনকি আদালত পর্যন্ত আপনি যেন যেতে পারেন, যেন রায় আপনার পক্ষেই থাকে। আর ইউটিউবে বা কনটেন্ট ক্রিয়েট করতে গেলে এই জগতে এই কেসটা খুব বেশি।
কেউ যখন আপনার ইনকাম দেখে মানে সহ্য করতে পারবে না, সে বিভিন্নভাবে বদমাশি করবে। আপনার চ্যানেলে গিয়ে এটা সেটা করবে। কিন্তু আপনি যদি রাইট থাকেন, আপনি যদি সঠিক থাকেন, আপনার কনটেন্ট যদি আপনার নিজের থাকে, ডন্ট ওরি। যারা এটা করবে তারাই মূলত সময় নষ্ট করতেছে। আপনার কিচ্ছু করতে পারবে না। বুঝতে পারলেন? তো আমি ওইভাবে শেখাই। সো আশা করি প্রশ্নটা যদি কারো থাকে উত্তর পেয়েছেন। এআই দিয়ে ভিডিও বানালে সত্যিই কি মনিটাইজেশন পাওয়া যায়, ইনকাম করা যায়? এটা একদমই হাস্যরসাত্মক প্রশ্ন। অনেকেই করেন। এই কারণে লিস্ট করে রেখেছি। ঠিক আছে? এই যুগে এসেও যদি এই ধরনের প্রশ্ন করে আসলে তার এই সেক্টর নিয়ে কাজ না করাই ভালো। এখনই বিশেষ করে আমার কোর্স না করাই ভালো। তার একটু স্টাডি করা উচিত নিজে থেকে। এখন YouTube খুললেই অহরহ এআই কনটেন্ট এবং যাদের যারা মনিটাইজেশন দিচ্ছে Google, তাই তো? YouTube তো Google-এর একটা প্ল্যাটফর্ম, তাই না? তো সেই Google-ই তো এআই তৈরি করতেছে। প্লাস Google-ই নিজেই ভিডিওতে বা যারা YouTube আমরা ম্যানেজমেন্ট করি, YouTube চ্যানেল আছে, আমাদের ড্যাশবোর্ডের সঙ্গে তো এআই কানেক্ট করে দেয়া। একদম ড্যাশবোর্ড থেকে শুরু করে শর্ট ভিডিও এডিটিং করা, আপলোড করা, ক্রিয়েট করা এভরিথিং YouTube-এতেই দেয়া রয়েছে ফিচারগুলো। সো স্পষ্টভাবে তারা ঘোষণা দিয়েছে যে এআই দিয়ে ভিডিও তৈরি করলে মনিটাইজেশন পাবেন। বাট সেটা কি তাদের গাইডলাইন ফলো করে করেছেন কিনা? এটা এনশিওর করতে হবে। যদি গাইডলাইন ফলো করতে না পারেন, তাহলে এআই ভিডিও কেন? আপনি যদি ম্যানুয়ালি একদম ক্যামেরার রিয়েল ফুটেজ দিয়েও ভিডিও বানান, তারপরেও মনিটাইজেশন পাবেন না। তো মনিটাইজেশনটা এআই ভিডিও নাকি অরিজিনাল ভিডিও এটার উপর ডিপেন্ডই করে না। এটা নির্ভর করে আপনি কতটুকু মনিটাইজেশন অ্যাডসেন্স, Google AdSense এর নিয়ম ফলো করতেছেন, এটার সঙ্গে সম্পর্কিত। দ্যাটস ইট। আমার বেসিক স্কিল নেই, আমি কখনো YouTube নিয়ে কাজ করি না, এআই ভিডিও বানাইনি, মানে একদম জিরো স্কিল। তাহলে আমি কি এই কোর্স করে ইনকাম করতে পারবো? আমি প্রথমে তো বলবো আপনি আমার কোর্সে ভর্তিই হবেন না। কারণ আপনি সরার মধ্যে আছেন। আপনাকে আমি অনার্সে পড়া শিখাইতে পারবো না। এই কোর্সটা অনার্স লেভেল মনে করেন। ঠিক আছে? তারপরেও যদি কেউ শুরু করে তাহলে কি হবে? তাহলে তার এই যে জিনিসগুলো অন্যরা যেভাবে অ্যাকসেপ্ট বা ক্যাচ করতে পারবে এবং যত দ্রুত আ ব্যবহার করে রেজাল্ট আনতে পারবে, আপনি হয়তো সেভাবে পারবেন না। আপনার স্লোলি আগাতে হবে। এই হচ্ছে। কিন্তু ইনকাম করতে পারবেন। হয়তো সময় লাগবে বাট ইনকাম করতে পারবেন। কিন্তু যারা মোটামুটি বেসিক বলতে অন্তত YouTube চ্যানেল খোলা জানে, আছে অলরেডি চ্যানেল, ২ একটা ভিডিও দিয়েছে, ম্যানুয়ালি ভিডিও দিয়েছে, এআই দিয়েও দিয়েছে। তার মানে কি? ভিডিও তো এমনি দেয়নি। কোনো না কোনোভাবে তিনি ভিডিও একটু হালকা হলেও এডিটিং করেছেন, আপলোড করেছেন, টাইটেল করেছেন, ডেসক্রিপশন করেছেন। তো আমার এতটুক বেসিক স্কিল থাকলেও আমার এই কোর্সটা তার জন্য উপযুক্ত হবে। তবে যারা অলরেডি চ্যানেল নিয়ে দৌড়াদৌড়ি করতেছেন, কাজ করতেছেন, অনেক দিন ধরে কাজ করতেছেন কিন্তু ফল পাচ্ছেন না, মনিটাইজেশনই করতে পারছেন না, ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইবার বাড়তেছে না, অথবা মনিটাইজেশনও করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আপনার চ্যানেল ডিমনিটাইজ করে দিয়েছে। তো আমি মনে করি এই রকম যারা রয়েছেন তাদের জন্য আমার কোর্সটা একদম পারফেক্ট। মানে যেটাকে বলে সোনায় সোহাগা। যে অন্তত এই কোর্সটা করলে এখানে ওই বেসিক এডিটিং ছোটখাটো ওই কেমনে কি ওগুলো না। এখানে মোটামুটি একটু লেভেল থেকে শেখানো হয় এবং এই কোর্সে অনেক বেশি আলোচনা আছে। এটা লাইভ কোর্স। এখানে আলোচনাটা বেশি রয়েছে যাতে করে কিভাবে অ্যালগরিদম কাজ করে, কিভাবে কনটেন্টের কোথায় কি সমস্যা, কি করলে ভাইরাল করা যেতে পারে, কিভাবে অডিয়েন্সের কাছে পৌঁছানো যেতে পারে, সাবস্ক্রাইব বৃদ্ধি হবে, এই বিষয়ে প্রচুর মানে তত্ত্বীয় আলোচনা আছে। যেগুলো শুনলে হয়তো আপনার আগের যে প্রোগ্রেস সেটার চাইতে কয়েক গুণ দ্রুত গতিতে দৌড়াবে আমি বিশ্বাস করি এবং আপনি অ্যাপ্লাই করলে এটার রেজাল্ট পাবেন কনফার্ম। ঠিক আছে? আমি চাকরি করি অথবা ব্যবসা করি, আমি দিনে তেমন সময় পাই না, প্রতিদিন রাত্রে ২-৩ ঘন্টা সময় দিয়ে কাজ করে, তাহলে কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সময় লাগবে। আপনি যেমন ২-৩ ধরেন আমি তো বললাম প্রথমে আমি ২৪ ঘন্টার ২৪ ঘন্টায় থাকি খাওয়া ঘুম বাদে। সেটা করে যদি আমার মাসে ১.৫ লাখ টাকা আর্ন হয়, আর আপনি একটা জব করবেন সেখান থেকেও বেতন নিবেন, আবার ২-৩ ঘন্টা অলস সময়। জব করার পর মানে কি? সারাদিন ডিউটি করার পর আপনার যে টাইম থাকে ২-৩ ঘন্টা সেটা তো আপনার অলস টাইম। মানে এনার্জি ডাউন, শূন্য। সেই সময়টা আপনি অনলাইন দিয়ে তো আমার মতো আর্নিং করতে পারবেন না। করলে তো কি মনে হবে যে আমি এত বছর ধরে আছি তাহলে আমার মেধাই নেই। আমি অকর্মা, আপনি বিশ্বকর্মা, আপনি ওইদিকেও
বেতন পাচ্ছেন, আবার এই পাশে অনলাইনে ২-১ ঘন্টা টাইম দিয়েও আপনি এখানে লাখ, লাখ টাকা আর্নিং করতেছেন। বিষয়টা এমন না? তো আশা করি বুঝতে পেরেছেন। আপনি যেমন সময় দিবেন, যেমন শ্রম, যেমন কোয়ালিটি দিবেন, আপনার ইনকামের গতিবিধি ঠিক তেমনটাই হবে। আপনার কোর্সটি যেহেতু লাইভ কোর্স, আমি ব্যস্ততার কারণে গ্রামে বিদ্যুৎ থাকে না, এটা সেটার কারণে আমি করতে পারব না। আমি মনে করি আপনারা ম্যাচিউর পারসন যারা আমার কোর্সে ভর্তি হতে চান, তো এই ধরনের অজুহাতগুলো আমরা প্রাইমারিতে দিতাম। স্যার আমার কাপড় আজকে ভেজা ছিল, বৃষ্টিতে আমার প্যান্ট ভিজে গেছে, হ্যাঁ, অমুক তমুক, আমার জ্বর আসছে, পেট ব্যথা, এই জন্য স্কুলে আসিনি। এই কথাগুলো ওই প্রাইমারি স্কুলে যখন পড়ছি তখন। এই ধরনের একটি কোর্সে এসে এই ধরনের অজুহাতগুলো আনা আমি মনে করি সত্যিই এটা দুঃখের ব্যাপার। কিভাবে এগুলো রিকভার করে আপনি লাইভ ক্লাসে প্রতিদিন ক্লাসের ফার্স্ট টু লাস্ট অ্যাটেন্ড থাকবেন, এই নিশ্চয়তা আপনাকেই করতে হবে। বর্তমানে তো অনেক ভালো, বাংলাদেশের অবস্থা অনেক উন্নত। গ্রামে গঞ্জে আনাচে কানাচে এমন কোনো জায়গা নেই যেখানে বিদ্যুৎ আর ওয়াইফাই নেই। এমনকি কি বলে যে মোবাইল ইন্টারনেট সবকিছু এবং 5G গতিতে ইন্টারনেট সারা বাংলাদেশে পাওয়া যায়। হয়তোবা আপনার জায়গাটা ওরকম না, তো আপনাকে তারপরেও চাইলে আপনাকে ম্যানেজ করতে হতে পারবেন আর কি। কিন্তু আমি যে সময়টায় ফ্রিল্যান্সিং করেছি, শুরু করেছি, কি বলবো? ভয়ংকর ব্যাপার-স্যাপার। এগুলো এখন বললে এখনকার মানুষ বিশ্বাস করবে না। বলবে যে গাল গল্প বলছে। কিন্তু বাস্তবতা তো তাই সত্য যে আমরা ওই সময় ইন্টারনেট ব্রাউজ করছি হচ্ছে কি মানে বাটন ফোন থেকে। ঠিক আছে? আমরা ইন্টারনেট সংযোগই পাইতো না। সারা রাস্তায় এটায় সেটায় ছাদ এটাতে এটায় সেটায় ঘুরাঘুরি করতাম। কানেকশন পাইতো না। মানে ইন্টারনেট ডাটা আছে কিন্তু কানেকশন হচ্ছে না। ঠিক আছে? তারপরে কানেকশন পাইলো, তো দেখা গেল যে ৩০ এমবি কিনছি ৳৩৩ দিয়া। বোঝেন ব্যাপারটা? সেটার আবার ডেট দিয়ে রাখছে ৩ দিনে শেষ করতে হবে। এদিকে আবার স্পিড নেই। তার উপর যদি এবার স্পিড যদি থাকে একটু, তো আমার তো এই পুরো ডাটা ১ ঘন্টায় শেষ করা যাবে না। কারণ অনেক দাম। সামান্য একটা গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করলেও, একটা ইমেজ ডাউনলোড করলেও আমরা গুনতাম যে এই ইমেজটা কত এমবি আছে বা কিলোবাইট আছে। আরে এটা ৫০০ কিলোবাইট, আচ্ছা ঠিক আছে এটা ডাউনলোড করি। সেই ৫০০ কিলোবাইটের ইমেজ ডাউনলোড হওয়ার জন্য ৫ মিনিট চেয়ে থাকতাম। এই আরেকটু, কত পার্সেন্ট, আর কত পার্সেন্ট। আমি কি ভুল বললাম? যদি এখানে পুরাতন কেউ থাকেন, এই ধরনের ঘটনা কেউ ঘটিয়েছেন, থাকলে একটু বলেন, তাহলে আমার কষ্টটা আপনার সঙ্গে শেয়ার হোক, হালকা হবে। জি দাদা আমি আছি। তো আশা দাদা করি মডেম ইউজ করছি মডেম। মডেমের চাইতেও তো ভয়ঙ্কর ছিল, আমি বললাম বাটন। মডেমও তো পরের দিকে আসলো, তাই না? আমি তো বাটন ফোন বললাম, জাভা ফোনগুলো, নোকিয়া স্যাম্বিয়ান ফোনগুলো, তাই না? তো যাই হোক, আমি যে ভুল বলতেছি না, জি এটা দাদা তো আমিও করছি। রাইট, তাই না? তো সেই জায়গায় যদি এই ধরনের অজুহাতগুলো এই ২০২৬ সালে আনে, আমি মনে করি যে ভাই প্লিজ আমার কোর্সটাতে ভর্তি হবেন না। কারণ এত সমস্যা নিয়ে আপনি কিভাবে সামলাবেন? যেখানে আমি বলতেছি আমরা রকেট গতিতে এই কোর্সটা আগাবো। কারণ ১ মাসের কোর্স, ১ মাসের কোর্স, মাত্র ৮টা-১০টা ক্লাস হবে। তাহলে বোঝেন, আমি হয়তো ক্লাস নেব ১-২ ঘন্টা, কিন্তু আপনাকে তো দৌড়ের উপর থাকতে হবে। আপনার যদি এই সমস্যাই থাকে, ক্লাস করার মতোই ক্যাপাসিটি নাই, তাহলে বাকি কাজগুলো কিভাবে করবেন? ক্লাস তো খুব সিরিয়াস কিছু না, তাই না? আপনাকে তো কাজ করতে হবে। তো যাই হোক, কনফার্ম তারপর বলি যে আমি টানা ২ ঘন্টা বা ৩ ঘন্টা ক্লাস নিলে কারো পক্ষে সেটা পুরো মুখস্থ থাকার কোনো মানে পসিবিলিটি নেই, থাকা সম্ভবই না। তারপরে লাইভ ক্লাসে থাকতে হবে, কারণ আমাদের অনেক আলোচনা থাকে, সেগুলো হয়তোবা রেকর্ড করা জরুরি না। বাট কাজের ক্ষেত্রে আবার জরুরি। আর টেকনিক্যাল অনেক বিষয় আছে সেটা মাস্ট রেকর্ড করা হবে, বা পুরো ক্লাসও আমি রেকর্ড করতে পারি। ঠিক আছে? কিন্তু রেকর্ড দেখে, দেখে আসলে কখনোই ভালো কিছু হবে না যদি লাইভ কোর্সে ভর্তি হন। আপনার অবশ্যই লাইভ ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে এবং ব্যাকআপ হিসেবে রেকর্ড তো থাকবেই। কিন্তু আমি এই কনফার্ম বা এই নিশ্চয়তা দিতে পারি না যে হ্যাঁ, আপনি পুরো লাইভ ক্লাস দেখেই, রেকর্ড ক্লাস দেখেই কোর্সটা করতে চান, ভালো রেজাল্ট হবে কিনা। আমি ওই ভালো রেজাল্ট, মন্দ রেজাল্টের ধারের কাছে নেই। বরং আমি বলব যে আপনি লাইভ ক্লাসে অ্যাটেন্ড না থাকতে পারলে ভর্তি হবার দরকার নাই। দ্যাটস ইট। কোর্স ফি একবারে দেওয়ার মতো সামর্থ্য নেই আমার। কোর্স ফি কিস্তিতে দেওয়া যাবে কিনা, সুযোগ আছে কিনা। আসলে এই মুহূর্তে আমি এই ক্ষেত্রে আন্তরিকভাবে দুঃখিত, বুঝছেন? যে আসলে এই বিষয়টা মানে এমন একটা সেনসিটিভ বিষয়, মানে অনেকের আসলেই ইচ্ছা আছে কিন্তু ওইভাবে অ্যামাউন্ট দেয়া পসিবল হয় না। আবার আমি চাইলে তাদের জন্য এটা করতেই পারি, করা উচিত আমার একজন সামাজিক দায়-দায়িত্বর জায়গা থেকে, তাই না?
এই কারণে আমি অনেকবার করেছি। আমি প্রচুর ব্যাচ কমপ্লিট করেছি। এটা অনেকে তো জানেন। এর ফলে যেটা হয়েছে যে কিছু, কিছু মানুষকে এই সুযোগটা দেয়া হয়েছে, সেই লোকটা আর কখনোই তার মনে হয়নি যে ওনার যে কোর্স করেছি কিছু টাকা বাকি আছে দিয়ে দেই। এমন না যে ফেইলিউর হয়েছে জন্য দিচ্ছে না। আর্নিং করতেছে লাখ, লাখ টাকা। এখনো সে দেওয়ার কোনো খেয়াল নাই। ফলে যেটা হয় তার তো ওই যে মনে, মনে জানা যে আমি ওনার কোর্স ফিটা দেই নাই। ঠিক আছে? সো আমার সঙ্গে মেসেঞ্জারে আবার যোগাযোগ করে না। ওই যোগাযোগ করলে তো লেখাগুলো তো আছেই মেসেঞ্জারে। লজ্জা পাবে, টাকা চাইবো। ফলে সম্পর্কটাও নষ্ট হয়ে গেল। অথচ সে যেহেতু আমার থেকে কোর্স করেছে তার তো আমার সঙ্গে আরও কত কথা থাকতেই পারে, কত সমস্যা শেয়ার করারই থাকে। তো এই হচ্ছে ঘটনা। আর দ্বিতীয়ত হচ্ছে আমার নিজেরও দুর্বলতা। আমি এই যে কোর্স চালু করে না দেওয়া পর্যন্ত আপনার সঙ্গে যতটুকু পারি শক্ত আচরণ করতে পারি কোর্স ফির ব্যাপারে যে ভাই না দিতেই হবে, কোনো লাভ নাই। কম সম সেটা ডাজেন্ট ম্যাটার, কিন্তু দিতে হবে এই ধরনের কথাগুলো বলতে পারি। কিন্তু যখন কোর্স চালু হয়ে যায়, আপনার সঙ্গে যখন সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন আমি এই যে টাকাটা যে আপনার কাছে চাবো এটা মনে করিয়ে দিতেও আমার লজ্জা লাগে। আমার কাছে খুবই খারাপ লাগে। আমি পারি না। কেন পারি না জানি না, আমার এটা ব্যর্থতা। এই কারণে এটা টোটালি অফ। আর তৃতীয় কারণ হচ্ছে আমি মনে করি একটা ১ মাসের কোর্স, এখানে কি আর সময় থাকবে? যদিও নার্সিং পিরিয়ড আছে, আমি ওটার আলাপ বাদ দিলাম। আর এই কোর্সটাতে আমি একটু চ্যালেঞ্জিং হিসাবেই নিতে চাচ্ছি। যে এতগুলো টাকা দেওয়ার মতো সামর্থ্য না থাকলে দরকার নাই। কারণ এটা একটা চ্যালেঞ্জিং কোর্স। সো আপনার এই স্যাক্রিফাইসগুলো আসতে হবে। নাহলে হবে না। ওই ২য় প্রশ্নটারও উত্তর মোটামুটি, পরের প্রশ্নটার উত্তরও একই। অনেকে বলে ভাই কোর্স করে ইনকাম করতে পারলে আপনাকে ৩ গুণ কোর্স ফি দিয়ে দিব। আমি বলব ভাই ৩ গুণ না, আপনি ১০ গুণ কোর্স ফি দিলেও আপাতত এই কাজটি আমি করব না। কারণ এতটা দায়গ্রস্ত হইনি যে আপনাকে সফল করাতেই হবে, করে আপনার থেকে কোর্স ফি নিতে হবে। আমি এই জায়গায় শুধু পণ্যভাবে একটা কথা বলি। আমি বলেছি মনে হয় বিভিন্ন সময়ে যে আমার যে সময়টায় আমার বন্ধুরা জবের জন্য বিসিএস এর জন্য প্রিপারেশন নেয়, সেই সময় আমি অনলাইনে আমার সময়গুলো বিনিয়োগ করেছি। সারাদিন অনলাইনে পড়েছিলাম। ছাত্র হিসেবে খারাপ না, মানে ফেলে দেওয়ার মতো ছাত্র না। খুব ভালো না হলেও যথেষ্ট ভালো, অর্থাৎ বাংলাদেশের স্ট্যান্ডার্ডাইজড রেজাল্টগুলোর মধ্যে ছিল। তো আমি জবের প্রস্তুতি না নিয়ে অনলাইনে, বললাম তো যে সময় শুরু করেছি তখন কনসেপ্টটাই ক্লিয়ার না যে ফ্রিল্যান্সিং থেকে আদৌ ইনকাম করা যায় কিনা। তো আমি কি করেছি? রিস্ক নিয়েছি বলেন? লাইভ রিস্ক নিয়ে আমি অনলাইনে শুরু করেছি। যদি না হইতো আজকে, তাহলে আমার জীবনে কি হইতো? প্রচুর দুঃখ হইতো। দরকার হইলে আমার কামলা দিতে হইতো। দিন মজুরের কাজ করে চলতে হইতো। কারণ আমি তো প্রস্তুতিই নেইনি। আর আমার বাপের ওই সামর্থ্য ছিল না যে ঘুষ দিয়ে অনেকগুলো টাকা দিয়ে আমাকে চাকরি নিয়ে দিবে। তাই না? তার মানে বোঝেন জীবনে কি মানে রিস্কটাই নিয়েছি। অর্থাৎ জীবনটাই রিস্কে ফেলে দিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু সাকসেস। আমি যে রিস্কটা নিয়েছিলাম আমি সাকসেস। এখন ঘটনা হচ্ছে আপনারা যারা এই কোর্সটা করে লাইফ চেঞ্জ করতে চাচ্ছেন, যেহেতু আমার এই কোর্সটা লাইফ চেঞ্জিং কোর্স। যেখানে ১ মাসে একটা নতুন চ্যানেল থেকে ১.৫-২ লক্ষ টাকা আর্ন করা পসিবল। মানে কি? লাইফ চেঞ্জ করার মতো না? আপনার তো পুরো গেটআপই চেঞ্জ হয়ে যাবে। যদি আপনি এই সাকসেসটা আনা শুরু করেন বা এর কম পরিমাণেও যদি আনেন। যেমন আমার পাশের বাড়ির আমার এক ভাতিজা। এই বয়সে সে প্রতি মাসে $৯০০, গত মাসে একটু ডাউন হয়েছে $৬০০। এ মাসে শুনলাম বলতেছে কাকু আগের চাইতে আবারও ভিউ ভালো হচ্ছে। বয়স মাত্র এসএসসি পাস করেছে, ইন্টারমিডিয়েটের ছাত্র। তো এই বয়সে এই পরিমাণ আর্নিং করতেছে এই যে এআই ভিডিও দিয়ে। তাহলে বোঝেন তার লাইফ সেটেল কিনা? তার চাকরির জন্য যাইতে হবে, অনার্স পাস করার আগেই তো তার লাইফ সেটেল। আমি বলছি না আপনাদের সবার এভাবে ঘটবে। কারণ এটা কারো আগে হবে, পরে হবে। বাট হবে। কনফার্ম হবে আপনি লেগে থাকলে। আমি প্রলোভিত করতেছি না। আমি জাস্ট উদাহরণটা দিচ্ছি যে লাইফ চেঞ্জিং একটা কোর্স করতে চাচ্ছেন, আপনি আপনার কেরিয়ারের রিস্ক নিতে বলতেছেন মেন্টরকে। এটা হাস্যরসাত্মক কিনা? মানে আপনার লাইফ, আপনার কেরিয়ার আপনি যদি চেঞ্জ করতে চান, রিস্কটুকু আপনাকেই নিতে হবে। ঠিক আছে? আর এই ধরনের কথাকে আমি সরাসরি মনে করি এই লোকটা আমাকে স্ক্যামার মনে করতেছে। যার কারণে সে টাকা দেওয়ার সাহস পাচ্ছে না। এটা অভাব না। অভাবে থাকলে মানুষ এই কথা বলে না। অভাবে থাকলে মানুষ বলে এই কিস্তিতে দেন অথবা কিছু টাকা কম নেন বা ২ দিন পরে দিই, এগুলো মানুষ বলতে পারে। কিন্তু যারা অভাবে থাকে এই ধরনের কথা বলে না। এই ধরনের কথা তারা বলে টাকা আছে, সে ১০ জায়গায় বাঁশ খাইছে অলরেডি। এখন সে আমাকে বিশ্বাস করতে পারছে না জন্য তাকে আর্নিং করিয়ে, তাকে সাকসেসফুল বানিয়ে দিয়ে আমাকে আর্নিং করায়।
মানে তার থেকে কোর্স ফি নিতে হবে। তো আমি মনে করি যে এটা তার জন্যই খারাপ। আমি যদি নিয়েও এই রিস্কটা নিয়ে তাকে করায় দেই, এটা সে পারবে না। সে কিছুদিন পর পড়ে যাবে, ধপাস করে পড়ে যাবে। কারণ সে রিস্ক নিতে শেখেনি এবং সে সেইটার প্রতি সিরিয়াস না। ঠিক আছে? তা আশা করি ক্লিয়ার। এই ধরনের কারো যদি প্রশ্ন থাকে তার এই প্রশ্নের উত্তরটা বোঝা উচিত যে আপনার লাইফ আপনাকে এই রিস্ক নিতে হবে। আর নেন বা না নেন ডাজেন্ট ম্যাটার। এই ধরনের কথা আমাকে বললে আমি মনে করি যে আমি আপাতত এত দায়গ্রস্ত হইনি যে আপনাকে উদ্ধার করতেই হবে আমাকে, তারপর আপনার থেকে কোর্স ফি নিতে হবে। ঠিক আছে? শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তবতা। আরও বিশেষ কিছু প্রশ্ন আছে, কোর্স শেষে লাইফ টাইম সাপোর্ট পাবেন কিনা? অবশ্যই, আমি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে বেঁচে থাকি পাবেন। কোনো সমস্যায় পড়লে সরাসরি, অবশ্যই, কেন নয়, ইউটিউব চ্যানেল খুলে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু হাতে কলমে, অবশ্যই। এটা ইউটিউবের নারী নক্ষত্র, আমরা একদম সার্জারি করে দেখব। আমি ইউটিউবে আমার কত ৮০,০০০ না ৭০,০০০ সাবস্ক্রাইবার আছে, এইটা দিয়ে আমাকে জাজ করবেন না। ঠিক আছে? আমি যদি সঠিকভাবে সময় দেই বা দিতাম, যখন থেকে শুরু করেছি এতদিনে মিলিয়ন সাবস্ক্রাইবার পার হইতো। আমার ফোকাসটা অলওয়েজ ছিল ক্লায়েন্ট প্রজেক্টগুলোতে। ঠিক আছে? তবে ইউটিউব কখনো আমি হাল ছেড়ে দেইনি। আমি সবসময় ইউটিউবকে আমার মানে নেক্সট অপশন হিসেবে রেখেছি যে যদি কখনো আমার ক্লান্তি আসে কাজে, কখনো যদি মনে হয় ক্লায়েন্ট প্রজেক্ট পাওয়া যাচ্ছে না, অথবা যদি মনে করি যে কখনো আর কোনো কাজ নেই, অন্তত গল্প করার জন্য হলে আমার ইউটিউব চ্যানেলটা থাকবে। আমি ওটা নিয়ে আগাতে চাই। সো দীর্ঘদিন ধরে আমার ইউটিউব চ্যানেলের পার্সোনাল অভিজ্ঞতা প্লাস আমি যে ক্লায়েন্ট প্রজেক্ট করেছি, এটা হয়তো আপনারা জানেন না। অনেকে ভাবেন এটা গ্রাফিক্স ডিজাইন দিই। এটা একদমই ট্রু না। আমি ক্লায়েন্টকে কি সার্ভিস দেই এটাই কনফিউজড। আমি ওয়েব ডিজাইন দিয়েছি, গ্রাফিক্স ডিজাইন দিয়েছি, ডিজিটাল মার্কেটিং দিয়েছি, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ব্র্যান্ড ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে বোঝেন তো, যে তার সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাক্সেসগুলো আমার কাছে থাকতো। সেটাতে কীভাবে গ্রো আপ করতে হবে, কীভাবে কন্টেন্ট রেডি করতে হবে, কীভাবে কন্টেন্ট ডিজাইন করতে হবে, এভরিথিং। আর এর জন্যই আমি $1300 থেকে $1400 করে মান্থলি স্যালারি নিতাম। এমন না যে প্রতিদিন। এমনও ক্লায়েন্ট ছিল যে সপ্তাহে মাত্র 2টা ভিডিও আপলোড করতে হবে তার চ্যানেলে। তাও সেই ভিডিওগুলো আমি না, সে ভিডিও পাঠাবে, সেটাকে আমি অ্যানালাইজ করে কোথায় কোথায় কাটতে হবে, কোথায় কোথায় ফেলে দিতে হবে, একটু শর্টকাট করে করতাম। সো বোঝেন, যদি কেউ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বা আমার চ্যানেলের স্বাস্থ্য দেখে বা আমাকে জাজ করে তাহলে এটা আমি মনে করি ভুল হবে। কারণ আমি এই নিজের চ্যানেলে সময় না দিলেও আমি ক্লায়েন্টের প্রচুর চ্যানেল আমি সামলিয়েছি। সো এটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা। প্লাস পাশাপাশি তো এসইও এক্সপার্ট, এটা তো জানেন, ওয়েব ডিজাইন ডেভেলপ নিয়ে সার্ভিস দিয়েছি। সো এসইও এমন একটা বিষয়, সেটা আপনি যেখানেই যান লাগবে, অনলাইনে থাকতে গেলে লাগবে। সো সেই জিনিসগুলো এই কোর্সে অ্যাপ্লাই করানো হবে, দেখানো হবে। ঠিক আছে? এআই, ভয়েস ওভার, স্ক্রিপ্ট রাইটিং, এটা সেটা, এগুলো কাজের প্রশ্ন, এগুলো তো সব আছে। মোবাইল দিয়ে সম্ভব নাকি কম্পিউটার দিয়ে? কম্পিউটার বাধ্যতামূলক। মোবাইল থাকা লাগবে। একটা ফ্রিল্যান্সারের, একটা কন্টেন্ট ক্রিয়েটরের মাস্ট বি একটা মোবাইল থাকা অবশ্যই জরুরি, সেটা স্মার্টফোন। কিন্তু এই কাজের জন্য মাস্ট বি কম্পিউটার বাধ্যতামূলক, কম্পিউটারের বিকল্প নাই। ঠিক আছে? আর মোবাইলও খুব ইম্পর্টেন্ট, তবে মোবাইল দিয়ে অন্তত আমি আমার এই কোর্সে যেগুলো শেখাবো সেগুলো আপনি অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারবেন না, মানে কুলাইতে পারবেন না, লোড নিতে পারবেন না। এই কোর্সটি সম্পূর্ণ বিগিনারদের জন্য নাকি কিছু অভিজ্ঞ? আমি অলরেডি বলেছি যে বিগিনাররাও চাইলে শুরু করতে পারে, কিন্তু ভালো ফল আসবে না, এই জন্য আমি তাদেরকে সাজেস্ট করি না। কিন্তু মোটামুটি বেসিক স্কিল আছে অথবা অলরেডি এক্সপার্ট কিন্তু ভালো ফলাফল আসছে না, তাদের জন্য এইটা চ্যালেঞ্জিং কোর্স। আমি তাদের সঙ্গেই চ্যালেঞ্জটা নিতে চাই, নিতে ভালো লাগে। যে ভাই আপনি 10 বছর ধরে বা আপনি 5 বছর ধরে ট্রাই করে দেখেন, কিছু পারেন নাই, তো চলেন আপনাকে করায় দিচ্ছি মাত্র 1 মাসের কোর্স করিয়ে। এটা আমার কাছে ভালো লাগে। আমার এখানেই মূলত আমার সার্থকতাটা, যে লোকটা এতদিন ধরে এত কোর্স করে এত সময় শ্রম দিয়েও কিছু করতে পারেনি। তো আমি তাকে একটা টিপস দিলাম বা একটা ক্লাস নিলাম বা এটা সেটা বললাম না, এখন সে গ্রো করতে পেরেছে। এর চাইতে ভালো লাগা আর আমার কিছুই হতে পারে না। আমার মূলত এই ধরনের ফোকাসটাই বেশি থাকে। ঠিক আছে? কোর্স শেষে কি আমি নিজে একটি সফল ইউটিউব চ্যানেল দাঁড় করানোর মতো আত্মবিশ্বাস পাবো? আপনি অলরেডি দাঁড় করিয়ে ফেলতে পারবেন। কোর্স শেষ করা লাগবে না।
যদি আপনি গাইডলাইন অনুসরণ করেন এবং নিয়মিত ক্লাস করেন। ফুল অ্যান্ড ফাইনালি যে কথাটি বলতে চাই, অনেকে ভাববেন যে ভাই আপনি যদি এলা অবাস্তব গাইডলাইন দেন, শর্ত দেন যে হ্যাঁ প্রতিদিন এত করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, তাহলে তো আমরা ওটা পালনও করতে পারবো না, ফেইলর, ফলে আপনি যে গ্যারান্টি দিলেন সেটাও তো আর হইল না, তাই না? তো এই ধরনের চিন্তাটাও করবেন না। এখানে অবাস্তব কোনো গাইডলাইন বা আহামরি কঠিন কোনো বা রকেট সায়েন্সের মতো কোনো কঠিন পড়াশোনা করানো হবে না। সিম্পল একটা মানুষ একটা সিম্পলি যে কাজগুলো করে সেই কাজগুলোই করবেন। প্রতিদিন আমরা অফিস করলেও চাকরি করলেও মিনিমাম ৮-১০ ঘন্টা টাইম দিতে হয়, তাই না? তো ওই টাইমটা দিয়েও এখানে যদি কাজ করেন, অফিসে তো অনেক চাপ থাকে, টার্গেট থাকে রে ভাই, প্রচুর টার্গেট থাকে প্রাইভেট জবে, কি পেইন থাকে, মানে পরিশ্রম করার পরেও আপনি আসলে অনেক সময় চাকরি মানে ধরে রাখতে পারবেন না, এমন একটা সিচুয়েশন। আর এই জায়গায় আপনি চিল, পুরা বিন্দাস, এই সেক্টরটা হচ্ছে ক্রিয়েটিভ, তার উপর যতগুলো আমরা নিশ কভার করব, এই নিশগুলো এমনও হতে পারে কিছু কিছু নিশ আপনার কাছে এতই ভালো লাগবে, আপনার মনে হবে দাদা আমি সারাদিন খালি ভিডিও বানাচ্ছি খুশিতে মজায়, যে আমার এগুলি তো ভালো লাগতেছে, নিজেরই ভালো লাগতেছে, চ্যানেলে ভিউ হইলো না হইলো ডাজেন্ট ম্যাটার, আমার নিজেরই ভালো লাগতেছে। তো এই ধরনের নিশ কভার করা হবে, ভিডিও তৈরি করা শেখানো হবে। আপনি নিজেও মানে আশ্চর্য হবেন, আরে আমি এটা করতে পারলাম, ওয়াও, বিকজ রাইট নাও এআইগুলো দুর্দান্ত এবং পাওয়ারফুল। আপনি জাস্ট ইচ্ছা করবেন আপনি কি করতে চান, দ্যাটস ইট। গাইডলাইন দেওয়া, টেকনিক শেখানোর দায়িত্ব এবং ইউটিউবে কিভাবে মনিটাইজ পাইতে হয় সেগুলো শেখানোর দায়িত্ব আমার। আপনি এই একই কোর্সের বিষয়গুলো এর চাইতেও আরও দামি জিনিস আপনি ইউটিউবে ফ্রি সার্চ করেও শিখতে পারবেন, আহামরি কঠিন কিছু না। কিন্তু যেটা হবে যে স্বাভাবিকভাবে মনিটাইজেশনের কিছু বিশেষ বিশেষ রুলস থাকে, যেটা হয়তো ওই ভিডিওগুলোতে পাবেন না। ডিমনিটাইজ হয়ে যাওয়া, ইনঅথেন্টিক কন্টেন্ট ইস্যু আসা, রিইউজ ক্লেম আসা, এই জিনিসগুলো নিয়ে মানুষ ডিপলি আপনাকে শেখাবে না, বলবেও না। জাস্ট ভিডিও কিভাবে তৈরি করা যায়, ইজিভাবে তৈরি করা যায়, কিভাবে কোনটা ভিডিও তৈরি করলে ভাইরাল হবে, এটা ওটা অনেক কিছুই শিখতে পারবেন, বাট এই জিনিসগুলো শিখতে পারবেন না অন্তত আমি মনে করি। আর তার উপর একজন মেন্টর আপনাকে একটা গাইডলাইন ধাপে ধাপে দিয়ে ধাপে ধাপে নিয়ে যাবে, এই কাজটা অন্তত ইউটিউব থেকে হয় না কখনো। বা আপনি কাজ করতে গিয়েও সেই ফোর্সটা যদি না থাকে, আপনার কাজের যে একটা গতি এটা বাড়বে না। তো যাই হোক, ফুল অ্যান্ড ফাইনাল কথা শেষ, আমি জোর করব না। যদি কারো মনে এই প্রশ্নগুলো থাকতো বা ছিল, আশা করি ক্লিয়ার হতে পেরেছেন। কোর্সে ভর্তি হওয়া জরুরি না, এই প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়েও আমি অনেক ইম্পর্টেন্ট টিপস দিয়ে ফেলেছি। আপনারা জানেন কিনা জানি না, আমি দিয়ে ফেলেছি। যারা বুঝেছেন তারা যদি সেইটুকুও কাজে লাগাতে পারেন, দ্যাটস এনাফ। এখন এরপরও আরও কোনো প্রশ্ন জানার থাকলে বলতে পারেন, ফ্রি ফ্র্যাঙ্কলি রিলেটেড প্রশ্ন করেন, আমি প্রস্তুত আপনাকে উত্তর দেওয়ার জন্য। আর যদি না থাকে আমরা এখানে সমাপ্তি দিতে চাই। আর যদি কারো এই প্রশ্ন শোনার পর ভালো লাগে যে না তাহলে কোর্সটায় ভর্তি হয়ে ভালো লাগলো, যদি মনে করেন, তাহলে আপনাকে একটু চেষ্টা করে 30 বা 31 তারিখের আগেই ভর্তি কনফার্ম করতে হবে। 31 তারিখের পরে আর ভর্তি নেওয়া হবে না, যথেষ্ট সংখ্যক ভর্তি হয়ে গিয়েছে। ঠিক আছে, আমরা আগস্ট মাসের 5 তারিখ থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি। সো বাকি কয়েকটা দিন আসলে আমি এই ভর্তি নিয়ে আমি ঝামেলায় থাকতে চাই না। অন্তত আমি একটু মানসিক প্রিপারেশন বা গ্রুপ তৈরি করা, এটা সেটা যেগুলো লাগে একটা কোর্সের জন্য অপরিহার্য, সেই বিষয়গুলোতে মনোযোগ দিতে চাই। ঠিক আছে, তো কে কথা বলতে চাচ্ছেন? আহসান হাবিব ভাই টুং 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 করতেছেন, কথা বলতেছেন, বলেন, আপনাকে তো অনুমতি দিলাম, বলেন। আসসালাম আদাব ভাই। হ্যাঁ বলেন, আদাব। বলেন আহসান ভাই, শোনা যাচ্ছে না, মাইক্রোফোন সমস্যা। আর কেউ কিছু দাদা বলতেছেন? দাদা আদাব। হ্যাঁ আইয়ুব আলী ভাই, আদাব, বলেন ভাই। আমি নির্ভয় দিলে বলতে পারি, সেটা কি, হ্যাঁ বলেন। আপনি যেহেতু বলেছেন যে কারো চ্যানেল আছে, থাকতেও পারে, মনিটাইজ হয়েছে, চলে গেছে। তা আসলে দাদা আমার চ্যানেল এরকম অবস্থায় আমি আছি। তো অলরেডি আমার চ্যানেল আছে দুইটা, মনিটাইজ আছে, চলে যায়নি। কিন্তু বেবিদেরই চ্যানেল, আপনি তো বেবিদের নিশগুলো নিয়েই কাজ করছেন। কি নিশ?
বেবিদেরই রিল্যাক্সিং ভিডিও গুলো আমি যেগুলা। কি পুরো কনভারসেশনে কখনো নিশের নাম উল্লেখ করেছি? না না, করেননি তাহলে করেননি। কিভাবে শিওর হলেন যে আমি ওই ভিডিওগুলো শেখাচ্ছি? কোনো একদিন আপনার পোস্টে দেখেছি যে আসলে পোস্টে দেখে আপনি কোর্সের পুরো বিষয় পাবেন না তো। না, আমি বলতেছি just- যে অনেকগুলো নিশ কভার করা হবে, মিনিমাম হ্যাঁ 4টা 5টা তো থাকবে, আবার নার্সিং ক্লাসে আরো থাকবে। এখন হ্যাঁ ধরেন তারপর নিশ একই হতে পারে, কিন্তু আপনার কাজের ধরন আমাদের কাজের ধরন এক না হতে পারে, তাই না? তো যাই হোক, আসলে আপনার তো চ্যানেল আছে, মনিটাইজেশন আছে, কিন্তু আর্নিং গ্রো হচ্ছে না, ওই নাই, সীমিত। একদম নাই, তো দেখেন একেবারে এই নাই। কোর্স করে আপনার ওই চ্যানেল গ্রো করার মতো টিপস পাবেন, অথবা আপনি এটাই কোর্সে ভর্তি হয়ে চাইলে আমার কিছু নতুন জিনিস শিখলেও ভালো লাগতে পারবে, আরে এগুলো তো সহজ, তো এটা করি, সেটাও হতে পারে। তো এতটুকু আশ্বস্ত আমি করি, অবশ্যই ভালো কিছু হবে আপনার জন্য, যেহেতু আপনি অলরেডি এক্সপার্ট। আপনার জন্যই তো এই কোর্সগুলো। যারা জি জিরো নলেজ তাকে নিয়ে ভাই আগানো মুশকিল হবে, বরং আপনাকে বললে আপনি বোমা দৌড় দিতে পারবেন। যেমন আপনি বললেনই যে আমার পোস্টে থেকে কোনো একটা সময় বুঝে গেছেন যে এটা নিয়ে শেখাই, যদিও নট ট্রু, এবং শেখানোর প্রসেস আলাদা থাকতে পারে, বাট বুঝছেন তো যে অনেকটুকুই, তাই না? জি দাদা, জি। সো আমার ক্লাসগুলো আপনার জন্য ইজি হবে, দ্যাটস ইট। ঠিক আর আছে। কেউ প্রশ্ন করতে চান? ভাই ক্লাসের টাইমটা কখন হবে, মানে ক্লাসের সময়টা কখন টাইমগুলো দিবেন? রাত 10:30 থেকে শুরু হয়ে বাকি সময়টুকু রাত 11টা 1টা 2টা এরকম চলবে। তারপর অনেকে জব করেন, তারা কোর্সে ভর্তি হন, তাদের বিষয়টা দেখতে হয়। তো লাস্টের দিকে হয় কি, যদি জব থাকে কারো, তাদেরকে আমি ছুটি দিয়ে দিই যে না আপনি যেতে পারেন, আমরা এখন আনুষঙ্গিক অপ্রাসঙ্গিক বা প্রাসঙ্গিক আলোচনা করতে থাকি। তো এই আর কি। আর কিছু প্রশ্ন? মনে হয় কেউ টেক্সট করেছেন, মাইক্রোফোন নাই তো, দেখি দেখার চেষ্টা করি। সাউন্ড নাই, এখন কিসের সাউন্ড নাই আমি জানি না। গান তৈরি করার জন্য সোনো ব্যবহার করি, কিন্তু কাভার সং বানাতে চাই। এখানে আসলে আমি কাজ শেখাইতে চাচ্ছি না, আপনি কাজ সংক্রান্ত প্রশ্ন করলে উত্তর পাবেন না, আপনি প্রাসঙ্গিক প্রশ্ন করেন কোর্স সংক্রান্ত। ভাইয়া কোর্সের টাকা বিকাশ, স্টুডেন্ট বেশি স্টুডেন্ট আমি, তাহলে আপনি স্বাবলম্বী হন, আরও পড়াশোনা শেষ করেন, তারপর কোর্স করেন। আর যদি আপনি চালাক হন, তাহলে বুঝতে হবে যে আমি 2011 সালে যখন মানে অনার্স পড়ুয়া ছাত্র, তখন থেকে টিউশনি করাইতাম আর কি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করেছি। সেই টিউশনির টাকা জমিয়ে জমিয়ে একদম নিম্নমানের একটা কম্পিউটার কিনেছি। সো এগুলো কোনো ইস্যু না। এই ধরনের যারা কথা বলেন, তাদেরকে খাওয়িয়ে দিলেও আপনি খাইতে পারবেন না, এগুলো কোনো মানে ইস্যু না, ঠিক আছে? তো যাই হোক, আমি ওইটাতে আপনাকে হিট করতে চাই না। আপনার মনে হয় তাহলে আপনার ম্যাচুরিটি দরকার আছে, তো পড়াশোনা শেষ করেন, করে আপনি আর্থিক স্বাবলম্বী হন, কেমন? আর আপনি যদি মনে করেন যে না আমার জবের নিশ্চয়তা নাই, আমার এখন থেকেই করতে হবে, তাহলে এনিহাও এই কোর্স ফি তো সামান্য। কোথাও যদি 1.5 লক্ষ টাকা দিয়েও যদি এই ধরনের ভালো কোর্স শেখে, করেন ভাই, করেন। যদি আপনার জবের কনফিডেন্স না থাকে, করেন, তাহলে লাইফটা সেটেল হবেন, মানে জব প্রিপারেশন নেবার আগেই, মানে অনার্স শেষ করার আগেই। এটা আমার ভালো পরামর্শ। আমি এটা চাই যে আমার কোর্স করেই আপনি করবেন এমনটা না, আপনি অন্য যে কোথাও পারেন ভালো কিছুর জন্য অবশ্যই বিনিয়োগ করেন। মানুষ একটা জবের জন্য কত কিছুই করে, নিউজ টিউজ দেখেন তো নাকি, যে কত টাকা পয়সা, কত কিছুর লেনদেন, হ্যাঁ, তাও দিন শেষে একটা জব মেলে না। আবার যদি জব মেলে, সে জবের স্যালারি কত, মানে অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে না, মানে অনেক ক্ষেত্রেই যেটা হচ্ছে যে 14-15 হাজার টাকা। অথচ আমাদের বাংলাদেশের শহরের অটো রিক্সাওয়ালারা প্রতি মাসে কত টাকা আর্ন করে বলেন তো, মিনিমাম কেউ বলতে পারবেন? 40 থেকে 45 হাজার। প্লাস 25-30। হ্যাঁ, 25-30 হাজার টাকা আর্ন করে। তাহলে এটা আমার এডুকেশন করে কি আমি কি পাপ করছি? মানে পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট করে কি পাপ করছি যে একটা অক্ষর জ্ঞান লোক করতেছে? আর এমন না যে আমি এমন জব করতেছি আমার খুব সম্মান, আর সম্মান বেচে কি খাবো যেখানে আমার মৌলিক চাহিদাই পূর্ণ হচ্ছে না। বিষয়টা এমন না, যেখানে আমার মৌলিক চাহিদাটাই পূর্ণ হচ্ছে না, সম্মান দিয়ে কি করব? তা আমি সেই সম্মানের জবের কথা বলি না। এমন কিছু কিছু জব ভাই, ওটা জব না, মনে হচ্ছে যে ওর চাইতে দিন মজুরি করা ভালো। এত পরিমাণ চাপ, এত পরিমাণ কষ্ট, মানসিক টেনশন। তো যাই হোক, আমি মনে হয় বেশি কথা বলে ফেললাম, আমি সমাপ্তি দিতে চাই। যদি ইম্পর্টেন্ট কোনো প্রশ্ন থাকে প্রাসঙ্গিক বলেন, নাহলে আমরা ক্লোজ করে দিই, ঠিক আছে? অলরেডি এখানে অনেকে যুক্ত আছেন যারা কিনা অলরেডি কোর্সে ভর্তি হয়েছেন,
ঠিক আছে? তো দেখা হচ্ছে ক্লাসে। আর যারা ভর্তি হতে চান তারা ৩১ তারিখের আগেই কনফার্ম করেন ভর্তি। আর কি যেন বলে, যদি তারপরেও কারো মনে হয় যে না আমি পারতেছি না, নো প্রবলেম ভাই, অপেক্ষা করেন, যদি পরবর্তীতে কোনো ডিসকাউন্ট দেই, বিশেষ কিছু ছাড় দেই বা পরবর্তী ব্যাচ আসে, তো সেটার জন্য প্রস্তুতি নেন। কিন্তু এটা শিওর করেন, ধরেন আমি ফ্রিতেও কোর্স করাইলাম, তাতে আপনার লাভটা কি হইলো? আপনার তো এখানে সার্থকতা হইলো না। বিষয়টা এইভাবে বলছি যে আপনি আপনার কেরিয়ারের জন্য আপনি কি স্যাক্রিফাইস করতেছেন, এইটার উপর নির্ভর করতেছে আপনার সত্যিকার অর্থেই আপনি কেরিয়ারে কতটুকু সাকসেস হবেন, তাই না? আমি তো আমার সময় আমি সবসময় ভাবতাম যদি কেউ আমাকে ফ্রিতেও শেখাইতো, যদি মনে হয় যে না আমি ভালো কিছু শিখতেছি, আমি আর্ন করে গিয়ে জোর করে গিয়ে তাকে আমি আমার পারিশ্রমিক দিতাম, অথবা সে না চাইলেও বলতাম যে ভাই নেন আমার কাছে কোর্স কিনেন, তাও শেখান। ওই সময় তো মেন্টরে খুঁজি পাওয়া যেত না হারিকেন লাগায়া, মেন্টর পরে ফ্রিল্যান্সারই খুঁজি পাওয়া যেত না। যদি পাইতাম একজন ফ্রিল্যান্সার উনি কাজ করতেছে, অন্তত কনফিডেন্স পাইতাম যে না অনলাইন থেকে ইনকাম করা যায়, তাহলে আমিও লেগে থেকে হবে হয়তো। তো ফ্রিল্যান্সারও হারিকেন লাগিয়ে খুঁজিয়ে পাওয়া যেত না, তাই না? সো অনেক কথা বললাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের প্রশ্ন না থাকারই কথা, যতগুলো একটা লিস্ট দিলাম প্রশ্নের উত্তর, ওখানে থেকে প্রশ্নের উত্তর পেয়ে যাবার কথা। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আপনারা আপনাদের মূল্যবান সময় দিয়েছেন, আমাকে রেসপন্স দিয়েছেন, হ্যাঁ আমি সত্যিই কৃতজ্ঞ আপনাদের জন্য, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।